প্রধান বক্তা তিনি দোয়া করে লিখলো প্রধান বক্তা আছে আমি আশা করছি ওনার কাছে আরো বড় বড় দান আপনারা দিবেন তিনি খুশি হয় মুসাফির হাদিস আল্লাহ পাকের হাদিস প্রমাণ মুসাফির দোয়ার কখনো ঠিক যায় না তিনি আল্লাহ তার মুখের সামনে কথা বলা আজকে ঠিক না পছন্দ করা ঠিক না যোগ্যতম মানুষ মহাকালী কামিল মাদ্রাসার যোগ্যতম হাদিস পূর্ব রাজাবাজার জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব এখন আপনাদের সামনে তাফসীর পেশ করবেন অত্যন্ত মনোযোগ সহকারে আদব সহকারে এখান থেকে আপনারা কষ্ট করে আসতে নিয়ে যাবেন এটা আমার প্রত্যাশা আমি জনাব মাহমুদুর রহমান সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আল্লাহ পাক তাকে সেভাবে তাওফীক দিন আমিন এই সময়ের এক ছাত্র ভাইকে আমরা পেয়ে গেছি যাদের দিয়ে মাদ্রাসার ফাউন্ডেশন এমন একজন ছাত্র ভাই সাথে এসেছেন তিনিও মসজিদের দায়িত্ব আছেন মসজিদের মসজিদ বাড়ি কাশীনাথপুরে আমাদের এলাকারই মানুষ নাম আমার পিতা শহীদ ইসলাম তিনি আপনাদের সামনে এখন কোরআন তেলাওয়াত করবেন এরপরে তিনি তার বক্তব্য রাখবেন আমি আমার পিতা আমার ভাইজান শহীদ ইসলাম সাহেবকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا ينفق وثاقه أحد صدق الله العظيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের এলাকায় প্রতিষ্ঠান থেকে এই বছর 4 জন কোরআন হাফেজ আপনাদের সামনে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। এখন আপনাদের দোয়া অশেষ মেহেরবান। আপনাদের দোয়ায় এই প্রতিষ্ঠান থেকে এই বছর যেরকম কোরআন হাফেজ বের হলো, আপনারা দোয়া করবেন প্রত্যেক বছর যেন এরকম কোরআন হাফেজ যেন বের হতে পারে। আর আপনারা সর্বদিক দিয়ে সর্ব বিষয়ে সাহায্য সহযোগিতা করবেন। মাদ্রাসা সবসময় খেয়াল রাখবেন লেখাপড়া কিরকম হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকে নজর রাখতে হবে, সর্ব বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর ছাত্র শিক্ষক সকলের জন্য আপনারা দোয়া করবেন। আসো, একজন হচ্ছে হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ, পাবনা থেকে আসছেন। সকলে বলি মারহাবা। মারহাবা। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে দেন। 2 নম্বর হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান, ওনার বাড়ি আপনাদের এলাকায় পার্শ্ববর্তী দিনামুল্লাহ চর। সকলে বলেন মারহাবা। দ্বিতীয় নম্বর মোহাম্মদ বেলাল হোসেন, এনার বাড়ি হচ্ছে নাটোর। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চতুর্থ নম্বর হচ্ছে মোহাম্মদ আলামিন হোসেন, বড় পায়না ওনার বাড়ি। হ্যালো। হুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যে সর্ববিষয়ে সহযোগিতা করতেছেন মাদ্রাসায়, আপনাদের টাকা পয়সা বিফলে যাচ্ছেন, আপনাদের টাকা পয়সা সাহায্যের অনুযায়ী আপনাদের দানের অনুযায়ী এখানে কোরআনে হাফেজ বের হচ্ছে। কোরআনে হাফেজ হচ্ছে এর যে মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবে। আপনারা সকলেই শিক্ষক এবং ছাত্র সকলের জন্য দোয়া রাখবেন। এই বলে কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ذاته وفي صفاته وفي ألوهيته وفي عبادته ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى ليخرج الناس من الظلمات إلى النور ومن عبادة الأوثان إلى عبادة الله وحده ومن ضيق الدنيا إلى سعة الآخرة ومن جور الأديان إلى عدل الإسلام وآله وصحابته أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون صدق الله المولى العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد
سيدنا مولانا सीने में मदीना सीने में है शक्ल ख्याली रोज़ा की वो गंबुज़े क़दरा तूने नजर आँखों में है जाली रोज़ा की रोज़ा है अमानत उम्मत की और उम्मत है मतवारा रोज़ा की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مرحبا سيد مكي ومدني العربي دل جابر الشدايد تعجب حسن قبيل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هدي فلك بلبل كترنم بينها جم دهر में कलियों का तबस्सुम بينها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কয়েকবার সকলে আল্লাহ পাকের প্রিয় তাসবিহ তেলাওয়াত করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সকলে জবান করে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع إلهي दिखा दे फिर दियारे मदीना इलाही हमें बना दे गुबारे मदीना वो दिन खुदा करे कि मदीना जाई हम के खा के रसूल सुरमा लगाई हम परवरदिगार दुनिया रहमतेर नजर तुले दया माया मोहब्बतेर नजरे फिरे देखें अल्लाह तफसीर कुरान महफिल এই বেড়াবাসী হাফিজিয়া মাদ্রাসা ময়দানে দয়া করে মেহেরবানি করে আমাদের এই দোয়ার মাহফিল তাফসীর মাহফিল আপনি কবুল করে নেন হে আল্লাহ পাকের হাদিয়াটুকুন সোনার মদিনায়
নবীজি রওজা করে পৌঁছে দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা শহীদ আছেন তাদের আরওয়াহের হাদিয়া পৌঁছে দেন। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সব বাবা যে যেখানে কবর শহীদ তেনাদের রূহের সওয়াব বখশিশ করুন। বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা জমি দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এই মাদ্রাসার খেদমত করেছেন আর যারা কবরে আপনি সকলের রূহের সওয়াব বখশিশ করুন রব্বুল আলামিন। এখন যারা এই শব্দ যারা দান খয়রাত করলেন এবং করছেন আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। মাহফিলের শেষ পর্যন্ত যা কিছু আলোচনা হবে আল্লাহ পাকের ওসিলা করে আমাদের সকলের নাজাতের ফয়সালা করে দিবেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মেরা আবাসিক হাফিজিয়া মাদ্রাসার ময়দানে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মাদ্রাসার হাফিজ সাহেব হযরত উলামায়ে কেরাম দ্বীন দরদি ইসলাম প্রিয় ঈমান প্রিয় মুসলিম ভাইরা পর্দার আলে আমার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মহান দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ পাক অত্যন্ত দয়া করে আজকের এই মহতি জলসায় আমাদেরকে শামিল করেছেন। আমরা আসার ও বসার সুযোগ লাভ করেছি। শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করে আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি এবং এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞ হয় না তারা আল্লাহ পাকের কৃতজ্ঞ হতে পারে না। আমি তাদের প্রতি বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক তেনাদের সকলকে জাযায়ে খায়ের দেখ। আমরা সকলে বলি আমিন। হাজিরিন, আজকে আমরা যে ময়দানে বসেছি এই ময়দান কোরআন ও হাদিসের ময়দান, ফার্সি তাহফিজুল কোরআনুল কারীম, কোরআনে কারীম হিফজ করার মাদ্রাসা। আমরা সেই মাদ্রাসারই বাৎসরিক মাহফিল এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকেও কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। আমরা সকলে বলি আমিন। যতদিন মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ঈমান থাকবে, ইসলাম থাকবে, ততদিন আমাদের অস্তিত্ব জমিনে থাকবে। কি বলেন, ঠিক কিনা? যেদিন এই কোরআন কারীম যে আমরা তেলাওয়াত করি, কোরআন কারীমের অক্ষরগুলো উঠে যাবে, মসজিদ মাদ্রাসা থাকবে না, আল্লাহ বলা কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর কিয়ামত ঘটাইয়া দিবেন। তখন আর পৃথিবীর কিছুই থাকবে না। এই জন্য বলছি যে আমরা বড় ভাগ্যবান যে আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আরেকবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অগণিত মানুষের মধ্যে আমাদেরকে তাওহীদের, ঈমানের দৌলত দান করেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আখিরাতের চিন্তা চেতনা ওয়ালা, আখিরাতের চিন্তা চেতনা মুখী
বান্দা বান্দি বানিয়েছে, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় অনুগ্রহ। পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, কিন্তু তাদের মধ্যে 560 কোটি মানুষই আল্লাহ পাকের পরিচয় জানে না, রাসূলকে জানে না, তাদের গন্তব্য কোথায় জানে না, তাদের পরকাল আছে তারা জানে না, তারা জি চাহি জিন্দেগি যাপন করতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের মতন গুনাহগার বান্দা বান্দীদেরকে তিনি তার পরিচয় তাওহীদের মতন দৌলত, ঈমানের মতো দৌলত আমাদেরকে দিয়েছেন। এরপরে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করেছেন, আমাদের মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যারা আজকে মুসলমানের ঘরে আসে নাই, তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে দেখেন কত মানুষ মুসলমানের ঘরে আসে নাই, তারা নতুন করে মুসলমান হতেও পারছে না বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এইরকম বংশ পরম্পরায় আমরা মুসলমানের ঘরে আসছি, এটা আল্লাহ পাকের অশেষ দয়া। কি বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করতেছেন, অগণিত নিয়ামত দিয়ে আজকে আমাদের মতো কত মানুষ হাসপাতালে কাটাইতেছে, কত মানুষ জেল জুলুমের মধ্যে আক্রান্ত হয়ে আছে, কত মানুষ পারিবারিক অশান্তির মধ্যে আছে, কত মানুষ কত মুসিবতের মধ্যে আছে, কত মানুষ অন্ধ হয়ে আছে, কত মানুষ বধির বোবা হয়ে আছে, কত মানুষ বিকলাঙ্গ হয়ে আছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সুস্থ কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, ইজ্জত সম্মান দিয়েছে। এত নিয়ামত যিনি দিয়েছেন তার শুকর আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে ময়দানে বসেছি এটা কোরআনে কারীমের ময়দান। এইমাত্র আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক আমাকে কোরআনে কারীমের সূরা দোহান থেকে তেলাওয়াত করা এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার, আল্লাহ পাকের সাথে নিসবত কায়েম করার একমাত্র মাধ্যম হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসায় বাচ্চারা 80 জন বাচ্চা পড়ে, আমি হাফিজে কোরআন পড়ে খুব খুশি হয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে নববীতে যে মাদ্রাসা ছিল, মাদ্রাসাতে সুফা, যেখানে আহলে সুফারা বসবাস করতেন, সেই মাদ্রাসার ছাত্রদের সংখ্যা ছিল 80 জন। সুবহানাল্লাহ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কজন মানুষ নিয়ে নৌকাতে উঠেছিলেন বৃষ্টিতে, পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি ছিলেন সর্বপ্রথম রাসূল। এনার আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলরা আসছেন, তেনারা শরীয়তের নবী ছিলেন না। ওনারা এসে মানুষকে আপনার কিভাবে জীবন যাপন করবে, কিভাবে কৃষি কাজ করবে, এই অঞ্চলে তো কৃষি কাজ, প্রথম পৃথিবীর কৃষি বিজ্ঞানী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা মনে করি মানুষ এই আপনার কি বলে বিভিন্ন কি বলে যাদের মুসলমান না, যারা অমুসলিম বিজ্ঞানী, তারাই পৃথিবীর আবিষ্কারক। আসলে না, এই পৃথিবীর প্রথম বিজ্ঞানী হচ্ছেন সব নবী আম্বিয়াগণ। সুবহানাল্লাহ। প্রথম বিজ্ঞানী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি মানুষকে কৃষি বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, কিভাবে মানুষ কৃষি কাজ করবে, কিভাবে ধান রোপণ করবে, কিভাবে কাটবে, এই সমস্ত থিম গুলো, থিওরি গুলো, টেকনোলজি আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম দ্বারা প্রথম পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। তখন ওই সময় জীবনযাপন কিভাবে করবে এগুলো শিক্ষা দিত। প্রথম বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ভাষা বিজ্ঞানী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। কারণ পৃথিবীর এই রাষ্ট্র এত বড় হয়েছে, পৃথিবীর মানুষ এত জায়গায় ছড়াইছে, তখন সুলাইমান আলাইহিস সালামের দ্বারা ছড়াইছে। তেনার তক্তে করে তিনি, তখন তার এরকম বিমান ছিল না, তখন যাতায়াতের নৌকা ছিল না, এত দূরে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ওনার যে তক্ত ছিল, ওই সিংহাসনে যত মানুষ উঠতে চাইতে উঠতে পারত। ওইটার তেল ফুয়েল দরকার ছিল না, যে কোনো জায়গায় তিনি ল্যান্ড করতে পারতেন। ওইটার জন্য রানওয়ের প্রয়োজন ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের যে তক্ত, এটা তিনি যে কোনো জায়গায় নামাইতেন।
তিনি সকালবেলায় সিরিয়া থেকে রওনা হইতেন, দুপুরে চায়নায় যেতেন, আবার রাতের বেলায় ইরাকে গিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, গুদুহা শাহরুন রাওয়াহুহা শাহরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সকালবেলায় 1 মাসের পথ চলতে পারতেন, বিকাল বেলায় 1 মাসের পথ চলতে পারতেন। সুবহানাল্লাহ। তো সেই সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী। তেনার তখ্তে করে বিভিন্ন স্থানে, এই যেখানে নগর ছিল না, যেখানে মানবের প্রজনন, মানব আবাদ ছিল না, ওই জায়গায় তিনি তাদেরকে অবস্থান করার জন্য এই তখ্তে করে নামায়া দিয়েছেন। এই জন্য জায়গায় জায়গায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের আবাদ হয়েছে, নগর গড়ে উঠেছে, জীবন যাপন, জীবন ধারা গড়ে উঠেছে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম রাষ্ট্রবিজ্ঞানী। সুবহানাল্লাহ। তিনি, মানুষ মনে করে যে আপনার এই দুনিয়ার যারা বিজ্ঞানী তারা বিমান আবিষ্কার করেছে। আমরা তো বলি যে প্রথম বৈমানিক হইতেছেন নিজে খোদ সুলাইমান আলাইহিস সালাম। তিনি বিমানে করে সারা পৃথিবী ঘুরছেন। এখনকার বিমান তো সারা পৃথিবী ঘুরতে ফুয়েল হারিয়ে যাবে, কিন্তু তিনি সারা পৃথিবী ঘুরতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছিলেন। তেনার বাতাস অনুগত ছিল, তেনার জিন্নাত অনুগত ছিল, সমস্ত জিন ইনসান ওনার অনুগত ছিল, পশু পাখি ওনার অনুগত ছিল। আল্লাহ পাক ওনাকে তৌফিক দিয়েছেন। এত বড় মহান নবী হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের কাছে এত বিনয়ী ছিলেন, তিনি বলতেন, রব্বানা আদখিলনা বিরহমাতিকা মিন ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, আপনার দয়া অনুগ্রহে আপনার সৎ কর্ম পরায়ণ বান্দার মধ্যে আমাকে শামিল করে নেন। আমি বলি আমিন, আপনারা বলেন আমিন। এই দোয়া তিনি করতেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের আগে নূহ আলাইহিস সালাম ছিলেন ভাষা বিজ্ঞানী। ভাষা সম্পর্কে তেনার সবচেয়ে জ্ঞান ছিল বেশি। তিনি যখন নৌকার মধ্যে উঠলেন, যেই কিস্তি আল্লাহ পাক বানাতে বললেন, সেই কিস্তির উপরে তিনি উঠলেন। মানুষেরা তখন খুব ঠাট্টা করতেছিল, নৌকার নিয়ে ঠাট্টা করছিল তখন মানুষ, যে এই নৌকা কেন সে বানাইছে। কারণ নূহ আলাইহিস সালাম 50 বছর কম 1000, অর্থাৎ 950 বছর মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছে, ঈমানের দিকে আহ্বান করেছে, তাওহীদের দিকে আহ্বান করেছে, আখিরাতের কথা আহ্বান করেছে, কিন্তু তারা সে আহ্বান শোনে না। তখন তারা শিরকের মধ্যে লিপ্ত ছিল, মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল। এই জন্য পৃথিবীর প্রথম নবী রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, শরীয়তের নবী। উনি শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক না বলেন? তিনিও শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন। নবীজি বলেন, বুইস্তু লিউকাসসিরাল আসনাম, আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন দুনিয়াতে সমস্ত মূর্তিকে ভেঙে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি, আমাদের ঘরে এখন মূর্তি ভরা। ঠিক কি না? সমস্ত আপনার শোকেস গুলো, খ্রিস্টান দ্বারা মূর্তি দ্বারা ভরা। ঘরের মধ্যে ঢুকিয়ে মূর্তি দেখা যায়। মেয়ে ছেলেরা বাজার থেকে কিনে মূর্তি আনে, মেলাতে যে মূর্তি আনে, যেগুলো মুসলমানের ঘরে আনা ঠিক না। রাসূলুল্লাহ মূর্তি ভাঙতে আসছে, আর রাসূলুল্লাহর উম্মতের ঘরে মূর্তি শোভা পায়, এটা কখনো ঠিক হয় না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারীর ঘরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এখন ইব্রাহিমের ঘরে আজর পয়দা হইতেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আজর, ঘরে ঘরে এখন মূর্তি পূজারী। মূর্তি পূজাকে, মূর্তি ঘরে রাখাকে, ছবিকে ফুল দেওয়া, এরকম ভাবে আপনার বিভিন্ন স্তম্ভে ফুল দেওয়া, এখন মানুষ এগুলি গায়েব মনে করে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে মিটানোর জন্য জমিনে আসছেন। এবং সেই শাশ্বত বিধান নিয়ে আল্লাহ পাক যে প্যারা নবীকে পাঠিয়েছেন, সেই বিধানের নামই হলো পবিত্র কোরআন শরীফ। আমি সেই কোরআন থেকে খুলি আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা দোহান থেকে। তো বলছিলাম, হযরত নূহ আলাইহিস সালাম প্রথম ভাষা বিজ্ঞানী। তিনি যখন এই নৌকা বানালেন, তখন তার এই বিরুদ্ধবাদীরা ওনার সাথে ঠাট্টা বিদ্রুপ করলো। কেমন করলো? যে ওনার এই নৌকা ছিল 300 হাত লম্বা, আর এদিকে আপনার কোন বর্ণনা আসছে যে প্রস্থ ছিল 300 হাত, এদিকে 600, নিচে 30 হাত গভীর। এই কিস্তি প্রথম পৃথিবীর নৌকা। এর আগে কেউ নৌকা বানায়নি এবং কেউ জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া নূহ আলাইহিস সালামের কিস্তি বানাইয়া দিলেন। এরা সব দেখলো যে সুন্দর নৌকা বানাইছে, ওরা বাথরুম বানাইছে সকলে।
খুশি করে ঠাট্টা করে যে এ কেন এত বড় নৌকা বানাইলো, এখানে মরুভূমির মধ্যে প্রত্যেকে বন্যা হবে, এ আজে বাজে কথা বলে সে নৌকা কেন বানালো। এই জন্য সব মানুষ এসে নৌকার মধ্যে পায়খানা শুরু করছে, সব মানুষের নৌকা পায়খানা করতে করতে নৌকা প্রায় ভরা ভরা। এখন সব এটাকে টাট্টিখানা বানাইছে। ওই সময় তার লোকেরা ঠাট্টা করে, নবী পয়গম্বরদের সাথে যারা ঠাট্টা করে তাদের পরিণতি সুন্দর হয় না। কোরআন ও হাদিসের সাথে যারা তিরস্কারি করে ঠাট্টা করে ওদের পরিণতি দুনিয়াতে সুন্দর হয় না। সেই ইতিহাস আল্লাহ কোরআনে রেখেছেন আমাদের শিক্ষার জন্য, অনাগত ভবিষ্যৎ যাতে শিক্ষা গ্রহণ করে যে কোরআন হাদিস ওয়ালাদের সাথে দুশ্মনী করলে আল্লাহ তাদেরকে দুনিয়ায় সঠিকভাবে রাখতে পারেন না, তাদেরকে মিটিয়ে দেয়। এটা আল্লাহ পাকের নিজাম। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই আপনার কিস্তি বানানোর জন্য পায়খানা করলো, একজন বুড়ি এসে পায়খানা করতে আসে, এসে পায়খানা মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখন যখন এই বুড়ি উপরে উঠে আসছে, তো এখন সে দেখে যে জওয়ান হয়ে গেছে। বুড়ি কি হয়ে গেছে? জওয়ান হয়ে গেছে। এইটা দেখে সকলের তো সর্বনাশ। আমরা যারা বুড়া আছি শুধু শুধু বসে আছি কেন? এরা সব এই পায়খানার মধ্যে ডুব শুরু করছে। এই ডুবাইতে ডুবাইতে পুরা নৌকার পায়খানা ক্লিয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় কুদরত ওয়ালা দেখেন। তোমরা শয়তানি করবা, আল্লাহ পাক শয়তানির মোকাবেলায় ব্যবস্থা রাখছেন দুনিয়াতে। তোমরা মনে করো না যে তোমরা চিরকাল শয়তানি করতে পারবা, কারণ আব্দুল হাকিম আহকামুল হাকিমিন জমিনে আছেন। তুমি যত কিছুই করো তার কুদরতের হাত থেকে লাগতে পারবে না। কি বলে ঠিক না? তো এরা ষড়যন্ত্র করছে নবী রাসূলের বিরুদ্ধে। আল্লাহ পাক তাদের দ্বারা আবার বলা সরাইয়া দিয়েছে। পরিষ্কার জিহ্বা দিয়ে চেটে ময়লা খেয়ে ফেলছে, সব পরিষ্কার করছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছে, নূহ এখন এখানে তুমি তোমার অনুগত বান্দাদেরকে উঠাও, যারা তোমার অনুগত উম্মত আমার বান্দা তাদেরকে উঠাও। তিনি ৯৫০ বছর ইসলামের দাওয়াত দেওয়াতে মাত্র ৮০ জন লোক ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। কতজন? ৮০ জন। তাহলে ৮০ জনের একটা বরকত আছে। কি বলেন? মাদ্রাসার ছাত্র ৮০ জন। নূহ আলাইহিস সালামের উম্মত ছিল কয়জন? ৮০ জন। ওরা এই ৮০ জন যখন নৌকাতে উঠলো এবং দুনিয়ার সমস্ত মখলুক থেকে এক জোড়া করে আল্লাহ পাক এই নৌকার মধ্যে উঠানোর জন্য নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন। তিনি উঠালেন নৌকায় এবং এখন তারা সকলে বলল যে ব্যাপার কি, নৌকাতে এরা উঠলো, তাইলে এই মরু অঞ্চলে পাহাড়ের মধ্যে কোত্থেকে আপনার বন্যা আসবে? ঠিকই আল্লাহ পাকের হুকুম। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ পাক এই যে যারা দেখতেছেন এরা রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পাক এই জমিনে আর কোনো কাফেরের ঘর বাকি রাখিয়েন না, এরা সব কাফের। যেই কয়জন আমার উম্মত আমি নৌকাতে উঠে এনেছি, বাস এই হুকুম হওয়া মাত্র উনুন থেকে চুলা থেকে পানি উঠা শুরু করছে সারা দুনিয়ার উপরে। হাত্তাকে মক্কা শরীফ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান। মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফের উপরও ৪০ হাত পানি পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত বড় কুদরত ওয়ালা যে পাহাড়ের উপরে ৪০ হাত পানি উঠাইছেন। আল্লাহ কাফেররা বাঁচবে কি করে? যত বড় অপরাধী তত বড় শাস্তি আল্লাহ পাক তাদের দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বড় কুদরত ওয়ালা যে বড় বড় আপনার পৃথিবীর দুরন্ত দুষ্ট প্রকৃতির যারা রাজা বাদশা ছিল, ক্ষমতাসীন ছিল, আল্লাহ পাক তাদেরকে সামান্য বস্তু দ্বারা মেরে ফেলছেন। সামান্য একটু টের করতে বা ওরা জুলুম করছে, জুলুমের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে যে ধ্বংস করে দিয়েছে। দেখেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের মোকাবেলায় কত বড় দুশমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইছে। ৪০ দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিল, একটা পশমও সে জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের দুশমনেরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। পাহাড়ের সাথে মাথা ঠুকলে পাহাড় ভাঙবে না, মাথা ভাঙবে, মাথা ভেঙে যাবে। তো নূহ আলাইহিস সালাম আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যে নমরুদ ছিল সে নিজেকে খোদাই দাবি করছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সে বলছে যে আমি মেরে ফেলি, আমি জীবন দিই। সে একজনের ধরে মেরে ফেলছে, একজনের ধরে জীবন তো রাখছে, কই তো দেখো আমি মারি দিয়ে চিন্তা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তুমি যখন এত বড় পারনেওয়ালা, তো আমি আমার প্রভু তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য উঠায় দেখাও। এখন আর পারে না, এখন আর সে পারে না। সেই
এই নমরুদকে আল্লাহ পাক বেশি কিছু দিয়ে মারেন নাই। একটা প্যারালাইজড মশা, অর্ধাঙ্গ তার প্যারালাইজ ছিল, ওই মশা দিয়ে আল্লাহ পাক নমরুদের মতন এত বড় জালেম বাদশাকে দুনিয়া থেকে মিটিয়ে দিচ্ছেন। আল্লাহ পাকের বেশি কিছু ব্যবহার করতে হয় না, যত বড় তত ছোট জিনিস তারা তারে মারে। হযরতে নূহ আলাইহিস সালামের জমানায় এই উম্মত যেগুলো ছিল ওনার সাথে এত বড় বেওফাই করছে, তিনি 950 বছর দাওয়াতের কাজ করছেন, তেনার কথা শোনেন নাই। আল্লাহ পাক এদের সকলকে প্লাবন দিয়া, বন্যা দিয়া দুনিয়া থেকে বেচাকার করে ভাসাইয়া ডুবাইয়া সব নিয়ে গেছে। এরপরে ওনার ছেলে ছিল কেনান, পানিতে যখন ডুবে যায় তখন সে বলতেছিল যে এটা তো ঠাট্টা বিদ্রোহ করে, কিন্তু যখন গলা পর্যন্ত পানি এসে গেছে এখন সে বলছে আমার আব্বা আমাকে বাঁচাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমার সন্তান। আল্লাহ পাক ধমক দিয়ে বলেন, খবরদার, কেনান তোমার সন্তান হইতে পারে না, কারণ সে তো আমার আল্লাহর প্রতি এবং তোমার প্রতি ঈমান আনে নাই। সে সময় ঔরজাত সন্তান হইলেও সে সুসন্তান না। এজন্য যখন কোন মা বাবার সন্তান নেককার হয় না, তখন তার সন্তান থাকলেও ওই সন্তান সুসন্তান থাকে না। হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন না, সেই ছেলেও ডুবে মারা গেল। এরপরে এই 80 জনের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করলেন। সকলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের 3 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস। এই 3 জনের থেকে আবার দুনিয়াতে যত মানুষ আমরা এখন আছি, হাম হইল আবুল আরব, আর সাম হইল আবুল আপনার আজম, যেটা আপনার অনারবি যারা আমরা আছি অনারবি, আর ইয়াফেস হইল ইয়াজুজ মাজুজের গোষ্ঠী, ওইটা কিয়ামতের আগে বের হবে। এই 3 গোষ্ঠী আমরা হইলাম আপনার হাম সামের গোষ্ঠী, আমরা সামের বংশ প্রজনন আমরা। এই 3 সন্তানের দ্বারা পৃথিবীতে আবার মানুষ আসছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন তিনি কিস্তির মধ্যে সকলকে উঠালেন, কিস্তি 40 দিন পর্যন্ত বাইতুল্লাহর উপরে ঘোরাফেরা করতে তাওয়াফ করেছে। এরকম 6 মাস পানিতে থাকার পর আল্লাহ পাক ঘোষণা দিলেন, নূহ পানি এখন কমে গেছে, তুমি কিস্তি থেকে নামো। হযরত নূহ আলাইহিস সালাম হুদহুদকে পাঠালেন, হুদহুদ দেখে আসো পানি কতটুকু। হুদহুদ তার পাখি, তো ছোট্ট পাখি, তার পা নিচে ভিজিয়ে দিল, ভিজে মাটির নাগাল পেয়ে গেছে। এসে বললেন, হে আল্লাহ নবী, হে আল্লাহ নবী নূহ, পানি এখন নেমে গেছে, আপনি নামতে পারেন। নূহ আলাইহিস সালাম এই ইরাক এবং সিরিয়ার বর্ডারে একটা পাহাড়ের মধ্যে তিনি নৌকা ভিড়ালেন। নৌকা থেকে নামলেন, 80 জন নৌকা থেকে নিচে যখন নামলো, আল্লাহ পাক 80 জনের ভাষা 80 রকম করে দিলেন। সুবহানাল্লাহ। 80 জনের ভাষা 80 রকম। কারণ এখন এতদিন তো কিস্তির উপরে ছিলেন, আল্লাহ পাকের হিকমত যত বড় কঠিন। এখন আল্লাহ পাক এই 80 জনের থেকে সারা দুনিয়ার মানব প্রজনন, মানব গোষ্ঠী প্রকাশ করবেন। নূহ নবীর সন্তান থেকে মানব প্রকাশ পাবে। এই 80 জন যেখানে যাবে ওই অঞ্চলে ভাষাগুলো এরকম হবে, এক এক রকম ভাষা হবে। আপনি দেখেন উত্তরবঙ্গ যমুনার এই পার আসলে সিরাজগঞ্জের লোকদের ভাষা একরকম, মিয়াপুরের ভাষা একরকম, পাবনা এলাকার ভাষা আরেক রকম, একটু বগুড়ার দিকে যান টান আরেক রকম, রংপুরের দিকে যান আরেক রকম, এরকম গাইবান্ধা দিনাজপুরের দিকে যান আরেক রকম, কুষ্টিয়া হিলির দিকে যান আরেক রকম, চুয়াডাঙ্গার দিকে যান আরেক রকম, ঠিক কিনা? একই বাংলা ভাষা, একই অঞ্চলের মধ্যে কত বৈচিত্র্যময়। আবার যমুনার পূর্ব পারে যান, মানিকগঞ্জের ভাষা একরকম, ঢাকার একরকম, ফরিদপুরের একরকম, কুমিল্লার একরকম, চট্টগ্রামের একরকম, সিলেটের একরকম। ওই সমস্ত অঞ্চলের ভাষা তো আমরা বুঝি না, তর্জমা করতে হয়। কি বুঝেছেন? এই যে এত ভাষা, বাংলা ভাষার মধ্যে উচ্চারণের এইরকম ভাষার কত বৈচিত্র্য, এরকম উর্দু ভাষার কত বৈচিত্র্য, ফার্সি ভাষার কত বৈচিত্র্য, ইংরেজি ভাষার কত বৈচিত্র্য। ইউরোপিয়ানরা যে ইংরেজি বলে, ব্রিটিশরা যে ইংরেজি বলে, অনেক পার্থক্য। ফ্রান্সিসরা যেটা বলে সেটা অনেক পার্থক্য। এই যে ভাষার এত বৈশিষ্ট্য, নূহ আলাইহিস সালামের ওই 80 জন যখন জমিনে পদার্পণ করলেন, 80 জনের ভাষা 80 রকম হয়ে গেল। এখন একজন আরেকজনের ভাষা বোঝে না। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক 80 জন তো কিস্তিতে থাকতে আমি বুঝেছিলাম,
এখন নিচে নামার পরে তো ভাষা বুঝি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালামকে ভাষার জ্ঞান দিলেন, এজন্য তিনি দুনিয়ার প্রথম ভাষা বিজ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ৮০ জনের ভাষা বুঝলেন, আল্লাহ পাক ওনাকে সেই ভাষার জ্ঞান দিয়েছেন। সুতরাং ভাষার জ্ঞান বেশি হলে নাস্তিক হওয়া লাগে না। আমাদের দেশে একটা দুইটা ভাষা জানলে নাস্তিক হয়ে যায়। দেয়ার ইজ নো গড, সরাসরি বলে এখন আর আল্লাহ নাই। ইংরেজি শিখতে এই শুরু করে দিত। হ্যাঁ, এরকম যত বেশি শিখবে তত তুমি নুয়ে যাবে, তোমার বুদ্ধিবিদে কাজে লাগবে। তুমি একটা দুইটা ভাষা পারো, এতেই তুমি একটু সংস্কৃতি ভাষা পারো, একটু ভালো বাংলা ভাষা বলতে পারো, বাংলা ব্যাকরণ জানো, এরপরে তোমার একটু ইংরেজি জানো, আইসা কয় যে না আল্লাহ বলতে কিছু নাই, এগুলো সব আপনা আপনি হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধারণা, এই কনসেপ্ট তারা দেওয়ার কারণে কিছু ছেলে কিছু মেয়ে এরকম এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিক হইয়া বাইর হয়, যেগুলো আল্লাহ রাসূলুল্লাহ চিনে না, পূব পশ্চিম চিনে না। কি বলে ঠিক না? এই জন্য হাজিরিন, ভাষা শিখলেই যে একটা সে বড় হয়ে গেছে তা না। ভাষা আল্লাহ দেওয়া দান, যাকে দিয়েছে সে ভাষার জন্য নিজেকে বিনয়ী করে দিবে আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আমাকে আরো ভাষা শিক্ষার জ্ঞান দিয়েছো, এটা তোমার অনুগ্রহ, তোমার দয়া, আমি তোমার প্রতি আরো কৃতজ্ঞ হলাম। এটাই হলো নিয়ম। সেখানে এটা নিয়ম পালন না করে উল্টা একটু ভাষা জানলে আর ভুল থাকে না। আরে সকলকে এক জায়গায় যেতে হবে। 18 ভাষার পণ্ডিত ছিলেন ডক্টর শহীদুল্লাহ আমাদের দেশে। তিনি ফুরফুরা হুজুরের খলিফা ছিলেন। ফুরফুরা মুজাদ্দিদে জামালের দরবারে 12 বছর সেখানে তিনি ঝাড়ু দিতেন। এত বড় 18,000 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনার এই দাড়ি ছিল, কৃষ্টি টুপি মাথায় দিতেন, শেরওয়ানি পরতেন, মুসলিম তাহজিব তমুদ্দুন তার মধ্যে ছিল। কারণ যে যত বড় বিজ্ঞানী হয় সে তত বড় আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ। যে যত বড় জ্ঞানী হয় সে তত বড় আল্লাহওয়ালা হয়। হযরত নূহ আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে এই তার উম্মত নামলো, ওই জায়গাটা আজও জায়গার নাম হয়ে গেছে কারিয়াতুস সামানিন, ৮০ জনের নগরী। সুবহানাল্লাহ, ৮০ জনের নগরী। ৮০ জন যেখানে নামছে এই জন্য এটা ৮০ জনের নগরী। আজকে যেহেতু এই মাদ্রাসা ৮০ জন, সেজন্য এই প্রসঙ্গটা টানলাম। আল্লাহ তাআলা কবুল করুন, এই ছাত্র সংখ্যা আরো বাড়ে এবং এই মাদ্রাসার প্রসিদ্ধি, এই মাদ্রাসার খায়ের বরকত, কল্যাণ এবং এই মাদ্রাসার সুনাম যেন সারা বাংলাদেশে ছড়াইয়া পড়ে। আমরা আবার বলি আমিন। হাজিরিন, আমি কোরআন কারীম থেকে সূরা দোখান থেকে তেলাওয়াত করেছি। আমি জানি না 1 ঘন্টা তো চলে গেছে, এত বড় সূরা আমি শেষ করতে পারবো কিনা। তারপরে যতটুকু আল্লাহ পাক তৌফিক দেন আমরা সকলে বলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে 2 ধরনের সূরা নাযিল করেছেন। একটি সূরা হলো মক্কি সূরা, আর একটা হলো মাদানী সূরা। এই যে আপনারা মাদ্রাসা করলেন, মাদ্রাসায় কি পড়ায় আমরা কিন্তু অনেকেই জানি না। শুধু জানি যে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ হাদিয়ে আসতেছে, মাদ্রাসা জমা হইতেছে, এখানে ছাত্ররা পড়তেছে, কিন্তু কি পড়তেছে, হ্যাঁ এটা কি, এটা কিন্তু অনেকেরই জানা নেই। এই কোরআন হইতেছে আমার আপনার সকলের খালেক ও মালিক, যিনি আমাকে আপনাকে লালন পালন করতেছেন। সে মহান রব্বুল আলামিনের কিতাব, রব্বুল আলামিনের কালাম, রব্বুল আলামিনের বাণী। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের কালাম, কালামে রব্বানি, কালামে কাদিম, যেটা আল্লাহ পাক লৌহে মাহফুজে রেখেছেন, সেই লৌহে মাহফুজের কিতাবই অবিকল এখন এটা আমাদের পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে আল্লাহ পাক রেখেছেন। যতদিন এই কোরআন পৃথিবীতে থাকবে ততদিন কল্যাণ থাকবে, এবং যতদিন এই কোরআনের আমলকারীরা থাকবে ততদিনই তাদের মধ্যে শান্তি ছিল। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য বলতে হয় যে আজকে কোরআনের আদর্শ, কোরআনের আখলাক,
কোরআনের আপনার বর্ণিত নিয়ম নীতি আমরা সব অর্জন করেছি। যতদিন পর্যন্ত এই বিশ্ব সভা, এই বিশ্ব প্রকৃতির মানুষগুলো কোরআনের আদর্শবান ছিল, তারা তখন পৃথিবী শাসন করেছে। হ্যাঁ, খোলাফায়ে রাশেদারা 30 বছর মদিনায় পাকে তারা ইসলামের শাসন করেছে। 30 বছরের পর আপনার 150 বছর উমাইয়ারা শাসন করছে, এরপরে 600 বছর আব্বাসীয়রা শাসন করছে, এরপরে 700 বছর স্পেনীয়রা শাসন করছে, এরপরে 800 বছর মোগলরা শাসন করছে পৃথিবীতে। কিন্তু যখনই এই ইসলাম থেকে মানুষরা সরে গেছে, তখনই আবার আমাদের উপরে এই আবার জিনজির, পরাধীনতার জিনজির আমাদের গলায় জড়ায় দেওয়া হয়েছে, আমাদের হাতে জড়ায় দেওয়া হয়েছে। যেদিন মোগলরা ইসলামের আদর্শ ছেড়ে দিয়েছে, আপনার স্বেচ্ছাচারিতা লিপ্ত হয়ে গেছে, ইসলামের নিয়ম নীতি মানা থেকে দূরে সরে গেছে, তখনই ইসলামের উপরে বিশাল মেঘ আকারে এইরকম বৃষ্টি এসে গেছে। সেটা এখনো চলছে। কবে সে উষা উঠবে, কবে সে আধার কেটে আলো আসবে, আমরা সে আলোর জন্য অপেক্ষা করছি। কি বলেন, ঠিক না? হ্যাঁ, ব্রিটিশরা যখন এদেশে গোলামীর জিনজির করে দিয়ে গেছে, 200 বছর তারা গোলামি করছে, আমাদেরকে করাইছে তারা। হ্যাঁ, আমাদের উপরে হিন্দুদের দ্বারা প্রভাব বিস্তার করাইছে, তাদের দ্বারা আপনার এরকম বিভিন্ন এলাকায় জমিদারি প্রথা চালু করেছে। এগুলো করে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করেছে। তারা চলে গেছে 50 বছর হয়েছে, আরো বেশি। এখন 1948-এ তারা দেশ বিভাগের উপরে চলে গেছে, কিন্তু তাদের পেটাত্তা গুলো দেশে রেখে গেছে। তারা এখন পর্যন্ত ইসলামী তাহজিব তমুদ্দিন কায়েম হোক, কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের নীতিমালা, এগুলো পৃথিবীতে থাক, তারা এগুলো চায় না। এগুলোকে মিটানোর জন্য তারা চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে সাহায্য করতেছেন, করবেন। এই ওয়াদার কারণে মুসলমানদেরকে জমিন থেকে তারা মিটাইতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। নূরে হক শামে ইলাহি, नूरे हक शमे इलाही को बुझा सकता है कौन, जिसको हामी है खुदा उसको मिटा सकता ही कौन। যে নূরে শামা, যে নূর আলো জ্বালিয়েছেন খুদ আল্লাহ পাক, এই আলোকে কে নিভাইতে পারে? যে আলোর হেফাজতকারী খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আলোকে নিভানো ওরা দুনিয়ার কার সাহস আছে? কারো সাহস নাই। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ফু দিয়া আল্লাহ পাকের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা অপছন্দ করলেও কিয়ামত পর্যন্ত আল্লাহর এই নূরকে আল্লাহ পাক বুলন্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার মাওলানা শহীদুল ইসলাম সাহেব আয়াতটি শুরু করেছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা। তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ধৈর্য ধারণ করো, সবর করো। এই সবর করলেই দেখবা, কারণ আমাদের হাতে তো আর কোনো হাতিয়ার নাই। কি বলেন, আছে? ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কিছু করার হাতিয়ার আমাদের কাছে কিছু নাই। আমাদের কাছে আছে ধৈর্য, আমাদের কাছে আছে ঈমান। ঈমান এবং ধৈর্যের হাতিয়ার যদি আমাদের মজবুত হয়, তাহলে এই হাতিয়ারের সামনে সমস্ত ইসলাম বিদ্বেষীরা পিছু হতে যেতে বাধ্য। ওরা এক সময় পিছু হতে যাবে, সামনে আসতে পারবে না। তবে আল্লাহ পাক এই সবর ও ধৈর্যের মাধ্যমে কিছু কোরবানি দিবেন, কিছু রক্ত নিবেন, খুন নিবেন। কারণ ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। যখন ইসলামের জন্য কিছু নিবেদিত প্রাণের জীবনকে তারা উৎসর্গ করেছে, জমিনে আল্লাহ জমিনে খুন ঢেলে দিয়েছে, তখন এই জমিনকে আল্লাহ পাক আবার ইসলামের জন্য কবুল করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। আল্লাহ পাক যেন কবুল করেন। আপনাদের মতন এরকম ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমানদের জজবা যখন পরিপূর্ণভাবে আসবে, জওয়ানরা যখন আগে আসবে, মৃত্যুর আগে আসবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় আবার হবে। সেই দিন সামনে অবশ্যই রয়েছে। আল্লাহ পাকের হাবিব ওয়াদা করেছেন যে কিয়ামতের আগে আবার ইসলামের বিজয় পতাকা উত্তীর্ণ হবে। হযরত মাহদী আলাইহিস সালাম আসবেন, ইসলামের পতাকা উঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর, আমার উম্মত হয়ে আসবেন, তিনি ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সময় আমাদের জন্য আসতেছে, আল্লাহ পাক কবুল করুন। সূরা দোকান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু সূরা রেখেছেন মক্কি, কিছু সূরা রেখেছেন মাদানী। যে সমস্ত সূরাগুলো হিজরতের পরে নাযিল হয়েছে,
ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। যে সূরাগুলোকে হিজরতের আগে নাযিল হয়েছে সেটাকে বলে মক্কি সূরা। এবং মক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে বেশি আলোচনা করেছেন, যাতে করে মানুষের দিলের ভিতরে ইয়াকিন মজবুত হয়ে যায়। আর ইয়াকিন মজবুত হলে আমলও মজবুত হবে। সুবহানাল্লাহ। ইয়াকিন যদি দুর্বল থাকে তাহলে আমল দুর্বল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 ভাগের 1 ভাগে শুধু তাওহীদের কথা বলেছেন, শুধু তাওহীদের কথা বলেছেন। আসুন আল্লাহ পাক কি বলেছেন আমরা একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, আল্লাহ রাব্বুল ইজ্জতের সমস্ত কুদরত, তিনি আমাদের খালেক ও মালিক, तमाम কায়নাতের মাখলুকাতকে তিনি লালন পালন করেন। সেই মহান আল্লাহ পাক যেমন আযীম, তিনি তার কিতাব যে নাযিল করেছেন কিতাব আযীম। সুবহানাল্লাহ। যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, সে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক আযীম। আল্লাহ পাক আযীম, আল্লাহ পাকের কিতাব আযীম, আল্লাহ পাকের নবী আযীম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার নাম হলো দোকান। সূরার নাম কি? দোকান। দোকান হলো ধূম্রতা, ধোঁয়া, ধূম্রজাত। কিয়ামতের আগে ধূম্রতা প্রকাশ পাবে। আপনারা কিছুদিন আগে পত্র পত্রিকায় শুনেছেন এবং জানতে পেরেছেন যে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট হইতেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। আপনার গত 2-3 বছর আগে ওই দেশে আল্লাহ পাক এটা কাজাব, কুয়াশা, সব ধূম্রজাল, ধোঁয়া করে দিয়েছে। ওদের আগ্নেয়গিরি থেকে ধোঁয়া বের হয়েছে। ওরা সারা পৃথিবীতে 4 দিন তারা কোনো প্লেন করতে পারে না, চালাইতে পারে না, কারণ ধোঁয়ার কারণে উপরে উঠতে পারতো না, এত ধোঁয়া, আকাশ ধোঁয়া হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে ধূম্রতা প্রকাশ করবেন, ধূম্রতা দিয়ে আযাব দিবেন, ধূম্রতা দিয়ে পৃথিবীর আগে কিয়ামত হবে এটার আলামত প্রকাশ করবেন। এই জন্য সূরার নাম দেওয়া হয়েছে দোকান। সুবহানাল্লাহ। হাজিরিন, এই সূরা যারা জুমার দিন পড়ে আল্লাহ পাক তাদের সমস্ত পিছনের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই সূরা দোকান রাতের বেলায় পড়ে, ফজর করে, এই ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা গো, যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার অভ্যাস করি। বাচ্চাকে কোরআনের মাদ্রাসাতে মক্তবে পাঠায়। যদি কোনো বাচ্চার মধ্যে কোরআন না থাকে সেটা বিরান বাড়ি, তার দ্বারা কোনো কল্যাণ আশা করা যায় না। যে বান্দা বান্দির মধ্যে কোরআন প্রবেশ করছে সেই বান্দা বান্দি আল্লাহর জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দা বান্দির জবানে কোরআনের আয়াত আসবে, যে বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে জবান দ্বারা, ওই জবানটা আল্লাহর জাহান্নামের আগুনে কখনো জ্বলবে না। সুবহানাল্লাহ। এই পক্ষে কোরআন থাকবে, ওই বক্ষটাকে কোড়া মাটিতে খাইতে পারবে না। আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেন, কোন কোরআন শরীফকে যদি চামড়ায় বেঁধে রাখা হয়, আগুন লাগলেও ওই কোরআন কখনো পড়বে না। যদি চামড়ার দ্বারা বাঁধা কোরআন আগুন লাগালে না পড়ে, যে কোরআন ভিতরে রাখা হবে, সিনায় ঢুকবে, জবানে উচ্চারিত হবে, ওই কোরআন পড়নেওয়ালার শরীরেও জাহান্নামের আগুন জ্বলবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা গো, কোরআন শিখে জমিন থেকে যাবেন, কোরআন শিক্ষা যারা যাবেন না,
কারণ কোরআনের যতটা আয়াত জান্নাতের ততটা তালা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কারিউল কোরআন যারা কেরাত পড়ছে, দুনিয়ায় কোরআন শরীফ তেলাওয়াত করছে, তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, কোরআন পড়ো আমার সামনে থেমে থেমে, আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরা আয়াতিন তাকরাউহা, জান্নাতে তোমার ঠিকানা সেখানেই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা গো, যারা কোরআন পড়তে পারবো না তারা জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ পাক জান্নাতের মধ্যে কোরআন পড়ুয়াদের স্থান করে দিবেন। এবং খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, দাউদ রে, তোমাকে আমি সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছি, আজকে জান্নাতের মধ্যে তুমি কোরআন পড়ে আমার জান্নাতি বান্দা বান্দীদের শোনাও। হযরত দাউদ আলাইহিস সালামের জবানে কোরআন শুনে বান্দারা বিমোহিত হয়ে যাবে, এত সুন্দর তেলাওয়াত তিনি করেছেন। এরপর আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোরআনের জন্য আপনি জান শহীদ করেছেন, যে কোরআনের জন্য আপনার জোতা মোবারক পায়ের সাথে রক্তে রঞ্জিত হয়ে লেগে গেছে, যখন আপনার এই জোতা খুলতে গেছে উহা করেছেন, আপনি তায়েফের ময়দানে আহত হয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, খুন জমিনে ঢেলে দিয়েছেন, কত সাহাবী পঙ্গু হয়ে গেছেন, কত সাহাবী দেশ ছেড়ে হিজরত করে অন্য রাষ্ট্রে চলে গেছে। যে কোরআনের জন্য আল্লাহর জমিনে এই রাজারা শহীদ হয়েছেন জিহাদের ময়দানে, সেই কোরআন আমি আপনাকে দিয়েছি হে আমার হাবিব। এই সমস্ত জান্নাতি শহীদদের সামনে, জান্নাতি নরনারীর সামনে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যে সকল নরনারী দুনিয়াতে কোরআন পড়তে পারবে না, কারণ জান্নাতে যাওয়ার জন্য যে ন্যূনতম কোয়ালিটি দরকার, ন্যূনতম কোয়ালিটি, আপনি যদি এখন দেশে, আপনি যেমন কিছুদিন আগে 21 পদক দিয়েছে, 21 পদক দিচ্ছে না, স্বাধীনতা পদক দেয় না, এই পদক দেওয়ার জন্য সে জাতীয় পর্যায়ে যদি পুরস্কার পেতে হয়, অ্যাওয়ার্ড পেতে হয়, তাকে একটা ন্যূনতম কোয়ালিটি মেনটেন করতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়, কোনো কিছুর অবদানের জন্য তাকে পুরস্কৃত করে। তদ্রূপ জান্নাতের মধ্যে জান্নাতি নরনারীদেরকে যখন আল্লাহ পাক পুরস্কৃত করবেন, তার ন্যূনতম কোয়ালিটি হবে সে সুন্দর কোরআন শরীফ তেলাওয়াতকারী হবে। সুবহানাল্লাহ। কোরআন যদি তেলাওয়াত করতে না পারো, আজকে দুনিয়ার মানুষ কত কিছু শিখে, হ্যাঁ, আজকে ভাষা শিখে, ইন্টারনেট শিখে, ব্রাউজ শিখে, কত রকম কত কিছু তারা শিখে, কিন্তু কোরআন শিখে না। এটা তাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বলবেন যে আমি আমার কালাম তোমার কাছে আমানত রাখছি, তুমি কি পড়ে দেখলা না? অথচ আমার জবান দ্বারা তুমি কত ভিন জাতের ভাষা শিখেছো, তখন তুমি কত ভিন জাতের টেকনিক শিখেছো, কত কিছু তুমি শিখলে, আমার কালাম শিখলা না। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে আমাদের জবাব থাকবে না। এই জন্য আমার মা বোনরা সকলকে আমি বলবো, জমিন থেকে কোরআন পড়ে যাবেন, যত কোরআন পড়বেন জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে তত উপরে উঠতে পারবেন। যারা কোরআন পড়তে পারবে না তারা আরাফের মধ্যে থাকবে, সূরা আরাফ আছে, তারা জান্নাতের বাইরে থাকবে, তারা জান্নাতের মধ্যে যেতে পারবে না, জান্নাতের বাইরে থাকবে, আফসোস করবে, হায়রে কখনো কোরআন তো পড়লাম না, আজকে যদি পড়তাম আজকে আল্লাহ পাকের সামনে দিয়ে বসা কোয়ালিটি অর্জন করতাম, যোগ্যতা আমার হইতো। কারণ কোয়ালিফিকেশন ছাড়া আপনাকে যেমন প্রিন্সিপাল পদে বসানো হয় না, কি বলেন, মাদ্রাসার যিনি মুতামিম হবেন, হাফিজ সাহেব হবেন, তেনাকে পূর্ণ কোরআনের হাফিজ হইতে হবে। যিনি কলেজে, আমার হুজুর কলেজে শিক্ষকতা করেন, অধ্যাপনা করেন, ওনাকে কলেজ অধ্যাপনার জন্য অনার্স একটা ন্যূনতম কোয়ালিটি লাগছে। এরপরে যারা আরো উপরে ডক্টরেট করে আরো বেশি, এরকম ভাবে মিনিমাম তার কোয়ালিফাইড তার মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন তাদের মিনিমাম কোয়ালিফিকেশন হলো তারা সহিহ কোরআন তেলাওয়াত করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন পড়বো তারা জান্নাতের মধ্যে দাখিল হব। আল্লাহর হাবিবের জবান থেকে, নূরানী জবান থেকে কোরআন সূরা ইয়াসিন নবীজি সকলকে তেলাওয়াত করিয়া শুনাইবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির তেলাওয়াতের পরে আল্লাহ পাক নিজে এসে
সূরা রহমান জান্নাতীদেরকে তেলাওয়াত করিয়া শুনাইবেন। সুবহানাল্লাহ। ওই দিন আনন্দ ধরবে না, এক পলকে 8 কোটি বছর চলে যাবে, বান্দা বান্দি আল্লাহ পাককে দেখবে, আল্লাহ পাকের কুদরত দেখবে। আল্লাহ পাক বলেন সাতারাউনা উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ওই দিন কতগুলো চেহারা উজ্জ্বল থাকবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক রাসূল হাদিসে ইরশাদ করেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। পূর্ণিমার চাঁদ যেরকম তোমরা আকাশে দেখো, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের সকল আমাদের সকলের রব রব্বুল আলামিনকে আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য যদি আল্লাহ পাককে দেখতে চাই গো ভাই আমার বোনেরা আমার, সকলকে তিনি তো অনুরোধ করে যায় কোরআনে কারীমের তেলাওয়াত শিখবেন, হাফেজ সাহেবদেরকে বাসায় নিবেন অথবা পাঠাবেন এখানে। বাচ্চাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে মসজিদে মক্তব চালু রাখবেন, মাগরিবের পরে বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু রাখবেন। আপনি যদি কোরআন পড়তে পড়তে আপনি ইন্তেকাল করেন, হাসরের ময়দানে আল্লাহ পাক কোরআন পড়ুয়াদের মধ্যে আপনার নাম লিস্ট করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য বয়স কোন অসুবিধা নেই। আল্লাহ নবীর কাছে 120 বছর বয়সে এসে সালমানে ফারিসি রাদিয়াল্লাহু আনহু কোরআনের হাফেজ হয়ে গেছেন। এজন্য আপনাদের অনুরোধ করি কোনো ভয় নেই, মাগরিব পরে টেলিভিশনের সামনে না বসে কোরআনের সামনে বসবেন, জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই সূরার শুরুতে আগের সূরা ছিল যুখরুফ, সেখানে আল্লাহ পাক এই আল্লাহর হাবিবের মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদবি করেছে তাদের কি পরিণতি হয়েছে সে কথা বলেছেন। আর এই আয়াতে এই সূরা দোকানের শুরুতে আল্লাহ পাক কোরআন কারীমের মর্যাদা মাহাত্ম্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সামনে বসছি, এই মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয় ওই কোরআনের কত মাহাত্ম্য আল্লাহ পাকের জবানে শুনেন। আমার আপনার কাছে দাম নাও থাকতে পারে, এই যে পাগড়ি পরায় দিছি আপনারা সকলে হাজির হয়েছেন, আপনাদের মতন ভাগ্যবান জমিনে আর কেউ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক এই মজলিসটাকে সেখানে হাজির করবেন এবং দেখাইবেন আমার কোরআনকে ফিতনার জমানায় তোমরা ইজ্জত করে পাগড়ি পরায় দিচ্ছ আমার কোরআনের মাথায়, তোমরা ওই মজলিসে ছিলে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং যাদের মাথায় কোরআনের মাথায় তাজ যাদের পরায় দিছি তাদের মা বাপ কিয়ামতের দিন হাসরের ময়দানে এমন নূরের তাজ দিয়ে উঠবে, নবী রাসূলুল্লাহ পর্যন্ত এটা পাওয়ার আকাঙ্ক্ষা করবে। সুবহানাল্লাহ। আজকে যেহেতু কোরআনের কোনো মূল্য নাই সমাজ জীবনে, কোরআনের কোনো আইন সমাজ জীবনে নাই, এই জন্য কোরআন পড়ে কোনো মূল্য হয় না, কিন্তু জান্নাতে এটার অনেক দাম হবে। আপনি আজকে পড়তে পারেন না, যারা পড়তে পারে তারা জান্নাতে ঢুকে আফসোস করবে, জাহের আফসোস, আর একটু যদি তেলাওয়াত করতাম আমার জান্নাত আরো মর্যাদা বাড়িয়ে যেত। হাজিরিন, এই কোরআনের প্রথম ক্লাস, প্রথম মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করছেন, সেটা হলো মাদ্রাসায়ে দারে আরকাম। আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর। আরকাম রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাহাবী, সাফা পাহাড়ের পাদদেশে এখনো সেটা আছে, তাহফিজুল কোরআনুল কারীম একটা মাদ্রাসা, যেটা আল্লাহর নবী প্রথম প্রতিষ্ঠা করেছেন। ওই মাদ্রাসার প্রথম ছাত্র সমস্ত নবী পয়গম্বরদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কাছে আসলে শ্রেষ্ঠ হওয়া যায়, কোরআনের কাছে না আসলে শ্রেষ্ঠ হওয়া যায় না। কোরআন মানুষকে শ্রেষ্ঠ বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হামিম, এর অর্থ আল্লাহ পাক এবং তার রাসূল অধিক অবগত, আমরা কিছুই জানি না। এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কোরআনের এরকম 26 সূরার শুরুতে আল্লাহ পাক নাযিল করেছেন। এটা ইজাজুল কোরআন, কোরআনের মুজিজ, কোরআনের এটা হলো মুজিজা, অলৌকিকত্ব। এর অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। আল্লাহ পাক কোরআনে কারীমের শপথ করে বলতেছেন যেটা সম্মানিত কিতাব, এজন্য মহান আল্লাহ পাক এই কিতাবের কসম কাটতেছেন। সুবহানাল্লাহ। কিতাবের কসম আল্লাহ পাক কাটতেছেন, তাহলে কিতাব কত দামি, আল্লাহ পাক কত মহান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, মজলিসে সবাই উঠতেছে না, এটা হুজুরের পার্সোনাল সময় কিন্তু বেশি নাই, মনোযোগের সাথে দিকে খেয়াল করি।
আপনার সকলের দিকে নজর দিই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রজনীতে, পবিত্র রজনীতে, বরকতপূর্ণ রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি আল্লাহ পাক সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই কোরআনের কত মূল্য, এই কোরআনের কত মাহাত্ম্য, কত মর্যাদা। তিনি সাধারণ দিনে নাযিল করেন নাই, কারণ সব দিনই তো আল্লাহ, সব সময় কিন্তু আল্লাহ। তারপরও আবার এর মধ্যে জুমার দিন আছে, এটা সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। আবার হজের দিন আছে, হজের দিন হলো আরাফার দিন। আরাফার দিন ছাড়া অন্য দিনে কোনো হজ হয় না, ঠিক কিনা? সব দিনই কিন্তু আল্লাহ, কিন্তু প্রত্যেকটা দিনের মধ্যে আবার বৈশিষ্ট্য রয়েছে। এরকম পৃথিবীতে আল্লাহ পাক ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত, এটার দিন আবার ভিন্ন মর্যাদা। এরকম রমজান, রমজানের রোজা, রমজানের দিনের মর্যাদা ভিন্ন। এরকম সব দিনই আল্লাহ, তার মধ্যে বৈশিষ্ট্য আছে। সমস্ত দিনের মধ্যে এই 12 মাসে 365 দিন হয়। এই 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হইতেছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি তুমি জানো নি হে হাবিব? এই লাইলাতুল কদরের রজনী এত মহত্বপূর্ণ রজনী, এই এক রাতের রজনীর ইবাদত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, 83 বছর 4 মাস যদি একটা মানুষ একটা ইবাদত করে যে সওয়াব পায়, ওই লাইলাতুল কদরের রজনীতে যদি আল্লাহ পাকের সামনে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক সেই বিনিময় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দিনের রজনীর দাম আছে। আল্লাহ পাক বলেন যেহেতু কোরআন মাহাত্ম্যপূর্ণ, কোরআন মর্যাদাপূর্ণ, তাহলে এই কোরআনটাকে আমি এমন এক রজনীতে নাযিল করব যে রজনীটা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেছে নিয়ে নাযিল করলেন, বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করছি বরকতপূর্ণ রাতে। সুবহানাল্লাহ, বরকতপূর্ণ রাতে। কেমন বরকত? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সারা রাত যদি অগণিত ফেরেশতা জমিনে আসে, জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে ওই রজনীতে জমিনে নাযিল হন। যারা ওই রাতে আল্লাহর কাছে বলে হাল মিন মুস্তাগফিরিন, আল্লাহ পাক আসমানে আসিয়া ডাকাডাকি শুরু করেন, কে আছো আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দেই। কে আছো ঋণগ্রস্ত, ঋণ মুক্তির জন্য দোয়া করো, আমি দোয়া তোমার কবুল করি। কার সন্তান নাই, দোয়া চাও, আমি সন্তান দিয়ে দেই। ওইটা হলো তাকদীরের রাত। ওই রাত আল্লাহ পাক সব ফয়সালা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এমনকি এই বছরে কে জমিন থেকে কবে চলে যাবে সেইটাও আল্লাহ পাক বাস্তবায়নের জন্য ফেরেশতার হাতে তুলিয়া দেন। এবং কে দুনিয়ায় আসবে, কে চলে যাবে, কে হজ করবে, ওইটাও আল্লাহ পাক ওই রজনীতে লাইলাতুল কদরের রজনীতে লিখিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতপূর্ণ রজনীতে কোরআন নাযিল করেছি। সুতরাং যেই রজনীতে আমি কোরআন নাযিল করলাম, ওই রজনীর দাম 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। যে শুধুমাত্র ওই রাতের বেলায় নাযিল করার কারণে যদি এত দাম হয়ে যায়, তাহলে যদি কেউ সারা জিন্দেগিতে তার এই বডিতে, তার সমাজে, তার রাষ্ট্রে যদি এই কোরআন তারা কায়েম করে, তাহলে ওই রাষ্ট্র, ওই সমাজ কত বরকতময় হবে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক সতর্ককারী। মনে রাখো আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। দুনিয়ার ভোগ বিলাস এগুলো চিরস্থায়ী নয়, এগুলো তোমার সাথে থাকবে না। একদিন তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এজন্য আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাইতেছি, আমার নবী রাসূল পাঠাইয়া জাহান্নামের ভয় তোমাদের দেখাইতেছি। খবরদার, খবরদার,
দুর্যোগের আগুনে জ্বলিও না, জাহান্নাম থেকে ফিরো, আমার কোরআন মতো চলো, জিন্দেগি জান্নাতে জিন্দেগি বনিয়া যাইবে। সুবহানাল্লাহ। এখানে এক একটা শব্দের অগণিত ব্যাখ্যা আছে, আমি যদি সেদিকে যাই সারা রাত কেটে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। কারণ আল্লাহ পাক যেমন মহান, আল্লাহ পাকের কালামের তাফসীরও মহান। সুবহানাল্লাহ। আমি শুধু ভাষা তর্জমা করে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। ওই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হিকমতপূর্ণ কাজের সিদ্ধান্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সব সিদ্ধান্ত এসে যায়, রিজিক কার কতটুকু হবে, মওত কতটুকু কবে হবে, হায়াত কতটুকু আছে, সব দুনিয়ার সব নিয়ম কানুন নিজাম তখন বাস্তবায়নের জন্য আল্লাহ পাক ফেরেশতাদের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। কোথায় বৃষ্টি হবে, কোথায় খরা হবে, কোথায় অভাব হবে, কোথায় আপনার জলশ্বাস হবে, কোথায় বন্যা হবে, কোথায় অভাব দুর্ভিক্ষ দেখা দিবে, সব আল্লাহ পাক ওই রাতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সমস্ত হিকমতপূর্ণ কাজের সেই দিন সিদ্ধান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরাম মিন ইনদিনা, আল্লাহ পাক বলেন এগুলি সব আমার পক্ষ থেকে নির্দেশ। ওয়া ইন্না কুন্না মুরসিলিন, আমি সবকিছু আমি আসমান থেকে তোমাদের নিকটে পাঠাই। কারণ আমার দপ্তর আসমানে, আমার ফেরেশতারা আসমান থেকে এগুলো বাস্তবায়নের জন্য আসে। এমনকি তোমার রিজিক, তুমি যে দুনিয়াতে রিজিক খাও, তোমার প্লেটে যে খাবার আসতেছে, তোমার খেতে যে ফসল আসতেছে, এই সব কিছু আমি আসমানে ফয়সালা করি। অফিস সামায়ে রিজকুকুম, তোমাদের ফয়সালা রিজিকের ফয়সালা আমার আসমানে। আমি সেখান থেকে কুদরতের ভাবে, তুমি তো কল্পনা করতে পারো না, আমি পানি বর্ষণ করি, ওই পানির দ্বারা এই জমি চৌচির হয়ে ফেটিয়া যাওয়া জমিনের মধ্যে পানি ঢালিয়া দিয়ে আমি সেখানে ফসল উঠাই, ফল ফলাদি উঠাই, ঘন বাগানাদি করি, আমি সব আমি আল্লাহ পাক করি। তোমার পানি দ্বারা কখনো এই যে দেখেন আপনার ইরি লাগান, বড় লাগান, যেই ধানি লাগান, যদি কুদরতের উপর থেকে সামান্য পানি ছিটাও না পড়ে, তাহলে কখনো ধানের ভিতরে দুধ আসবে না, ধানের ভিতরে চাল হবে না, সব ছিটা হইয়া যাবে। যখনই উপর থেকে পানি পড়ে, সাথে সাথে ওইটাই রিজিক, ওই পানিটার মধ্যে আমার আপনার রিজিক লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন রাহমাতাম মির রাব্বিক, এই সব কিছু আপনার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ। আমি যে বাঁচতেছি এটা আল্লাহ পাকের অনুগ্রহ। দেখেন আমার আপনার মতো কত মানুষকে আল্লাহ পাক কত রকম মুসিবতে রাখছেন। আল্লাহ পাক আমাকে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, চাহনি দিয়েছেন, জবাব দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, কত বড় নিয়ামত। আল্লাহ পাক বলেন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন এবং তিনি সব কিছু জানেন। কি বলেন, জানেন কিনা? শোনেন, তিনি শোনেন কিনা? জোরে বলেন, কে শোনেন? আল্লাহ। কে জানেন? আল্লাহ। তিনি আমাদের কি রব, আমরা ওনাকে এক বলিয়া স্বীকার করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মহব্বত আল্লাহকে হাজির নাজির জেনে একটু আল্লাহ পাকের থেকে কই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ পাক বলেন তিনি হলেন আসমান সমূহের এবং জমিনের রব। আসমান সমূহের এবং জমিনের রবকে আওয়াজ দিয়ে বলি এবং এর মাঝে যা কিছু আছে সবকিছু রব আল্লাহ পাক। যে আল্লাহ পাক আমাকে আপনাকে 3 বেলা খাওয়ান, সে আল্লাহ পাক পানির মধ্যে যত প্রাণী আছে তাদেরকেও খাওয়ান। সুবহানাল্লাহ। বললেন আল্লাহ পাক আমি আপনার সমস্ত মাখলুকাতকে খাওয়াইব। কে বলছে? সুলাইমান। আমি সমস্ত মাখলুককে একদিন খাওয়াবো।
আল্লাহ পাক বললেন তুমি একদিন কেন এক বেলাও খাওয়াইতে পারবে না। হযরত সুলাইমান বলেন আল্লাহ পাক আমাকে এত আপনি দুনিয়ার রাজত্ব দিয়েছেন, আমি সারা দুনিয়াতে রাজত্ব করি, কেন পারবো না, আপনি আমাকে সাহায্য করবেন। বলছে ঠিক আছে খাওয়াও। তো তিনি বিশাল কয়েকটা দ্বীপের মধ্যে 6 মাস যাবৎ খাদ্য সমাহার করছেন, একত্র করছেন দ্বীপের মধ্যে বিশাল একত্রিত করার পরে 6 মাস পরে একটা প্রাণী উঠে আসছে সমুদ্র থেকে, আসিয়া বলে আল্লাহ নবী পয়গম্বর সুলাইমান আমাকে খাবার দেন। 6 মাস সব দ্বীপের মধ্যে একত্র করছে, অনেক খাবার জিন ইনসান দিয়ে হাজির করছে, যে সব রেজে খাওয়াইবেন পুরো 18,000 মাখলুকাত। তখন ওই প্রাণীটা সমুদ্র থেকে উপরে উঠে আসছে, উঠে এসে বলতেছে আমাকে খাবার দেন। সুলাইমান নবী বললেন এই যে খাবার আছে এখান থেকে খাইয়া যান। এই 6 মাসের সমস্ত খাবার এক লোকমায় সে খাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 মাসের খাবার এক লোকমা। কয় খাবার দেন। সুলাইমান বললেন 6 মাস জোগাড় করতে আপনার খাবার কি হয়? কয় না, আল্লাহ পাক প্রত্যেকদিন আমাকে 3 বেলা খাওয়ায়, আর এই 3 বেলা এক এক লোকমায় আপনি যে 6 মাস করছেন এটা এক লোকমা হইছে, আর 2 লোকমা বাকি আছে। সুবহানাল্লাহ। তাহলে 18 মাসের খাবার আমাকে আল্লাহ পাক এক বেলায় দেয়, আপনার এরকম 3 বেলায় আল্লাহ পাক আমাকে খাওয়ায়। আমি একটা প্রাণী, কিন্তু আমার মতো অনেক প্রাণী পানির মধ্যে আছে সমুদ্রে। সুবহানাল্লাহ। সুলাইমান সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, রব্বুল ইজ্জত আমি আপনি যে রাজি বলে বাদ আপনি যে আপনার মাখলুককে খাওয়ান, আমি এই সুলাইমানের পক্ষে তওবা করে দিয়েছেন। আল্লাহ পাক কত বড় মহান। আল্লাহ পাক বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমি আসমান সমূহের জমিনের এবং এর মাঝে যা কিছু আছে সবকিছুর আমি রব, আমি নাচাই দিতার ব্যবস্থা করি। আপনিও জানেন না আগামীকাল কি খাবেন, আমিও জানি না আগামীকাল কি খাবো। আমি যে আপনার এলাকায় আসছি সেক্রেটারি সাহেবের ভাগিনার বাসায় খাইলাম, এখন কত রকমের মাছ আনছে, আমি আসার আগে আল্লাহ পাক এই বাড়িতে আমার রিজিক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মালিকের দয়া, এটি মালিক, এর নামই মালিক। আমি আপনি এটা কখনো পাবো না, তিনি দয়া করেন। আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন, সব মালিকের কুদরতের হাতে, এত তিনি দয়া করেন সবকিছু। এজন্য আল্লাহ পাক বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, জমি আসমান সমূহের এবং জমিনের রব হইলাম আমি আল্লাহ পাক। ইন কুনতুম মুকিনিন, তোমরা যদি ইয়াকিন করো, তোমরা যদি বিশ্বাস করো, তবে জেনে রাখো আমি সব কিছুর মালিক, আর কেউ নয়। ওরা যতজনকে মালিক মনে করে, অমুকে আমার শিক্ষা দীক্ষা দিবে, অমুকে আমার লক্ষ্মীটার পূজা করে, করে কিনা? এইটার পূজা সে করে, এ আমার লেখাপড়া দিবে, ও আমার রেজেক দিবে, ও আমার জ্ঞান দিবে, এরকম আত্মা কয়েকটা বাইক করে, হাতির মতন সুর করে, আছে কিনা? এগুলো এগুলো এক একটা এক এক নাম দেয়। আল্লাহ পাক বলেন ইন কুনতুম মুকিনিন, যদি তুমি ইয়াকিনকারী হও তবে জেনে রাখো আমি সবকিছুর মালিক। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য হকদার নাই। কি বলেন আছে? আল্লাহ ছাড়া কেউ ইবাদত গ্রহণ করতে পারে? একমাত্র ইবাদতের হকদার কে? আল্লাহ। আর বলেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দান করেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে আল্লাহ পাককে অস্বীকার করো, তুমি তো মায়ের রেহেমে মৃত ছিলে, তোমার তো জীবন ছিল না, তুমি নাপাক বস্তু থেকে আসছো, তোমার সৃষ্টির মূল উপাদান হলো নাপাক। এরকম ভাবে প্রত্যেকটা সৃষ্টির মূল উপাদান মৃত্যু। মুরগির পেট থেকে ডিম আসে, ডিমটা মৃত, আবার ওই মৃত ডিমটা যখন মুরগির নিচে চা দেয়, এটার ভিতর থেকে জীবন্ত প্রাণী বাইরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি জীবন দেই, আমি মৃত্যু দান করি, আমি জীবন দেই, আমি মৃত্যু দান করি। ইউহয়ী ওয়া ইউমীত, আমি জীবন দেই, আমি মৃত্যু দান করি। তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান,
মায়ের রেহেমে তুমি মৃত ছিলে, বাহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়া পাঠাইছি দুনিয়াতে। কারণ তোমার মাও জানে না তুমি দুনিয়াতে কি আসছো। আল্ট্রাসাউন্ড দিয়ে যদিও ধরে, জীবন আসার পরে তারা ধরতে পারে, আগে ধরতে পারে না। আল্লাহ পাক বলেন, বান্দারে মায়ের রেহেম থেকে তুমি যখন আসছো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের রেহেম থেকে যখন তুমি দুনিয়াতে আসছো, কিছুই জানতো না তুমি। তোমার চোখ ছিল তখন তুমি দেখো নাই, তোমার কান হয়েছে কিন্তু তখন তুমি শোনো নাই, তোমার মুখ ছিল তখন তুমি কিছু বলতে পারতা না, তোমার হাত ছিল তুমি ধরতে পারতা না, তোমার পাও ছিল তুমি দৌড়াইতে পারতা না, ঠিক না? সব আল্লাহ পাক পরে সচল করেছেন। সে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বুকুম তিনি তোমাদের প্রতিপালক, রব ও রব্বু আবাইকুমুল আউয়ালিন তোমাদের পূর্বপুরুষ যারা এসেছিল দুনিয়াতে তাদের তিনি রব ছিলেন। সুবহানাল্লাহ। বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন বরং তারা দুনিয়ার মধ্যে সন্দিহান হইয়া দুনিয়ার লোভ লালসার মধ্যে খেলা কুদার মধ্যে লিপ্ত আছে। যার আখিরাত সম্পর্কে ধারণা নাই, যার আখিরাত আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে, এই চিন্তা যারা করে না, তারাই দুনিয়ার ভিতরে জিন্দগি যাপন করে, যা ইচ্ছা জীবন যাপন করে। ওরা তো জানে না যে একদিন আমি মাওলার কাছে সকলের হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহ পাকের কাজ করা দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন 60-70 বছর কাটানোর পরে আবার মৃত্যু দিবেন। দুনিয়ার কোন শক্তি নাই আপনার মৃত্যুকে আটকাইতে পারে? দুনিয়ার কোন শক্তি নেই আপনার মৃত্যুকে আটকাইতে পারবে? কোন ডাক্তারের শক্তি নেই আপনাকে আটকাইতে পারবে? মালিক যখন ডাক দিবে দেখবেন আপনি চক্ষুটা বন্ধ হয়ে আসতেছে, আপনি হাত পাও নিষ্ক্রিয় হয়ে যাইতেছে। কোন ক্ষমতা চলবে না, মালিকের ক্ষমতা। দুনিয়ার বহু বিজ্ঞানীরা চেষ্টা করেছে মৃত্যুর সময় যখন জীবনটা কোথায় যায় বোঝার জন্য, তারা এরকম গ্লাস দিয়ে একটা মৃত্যু প্রায় ব্যক্তিকে গ্লাসের মধ্যে আটকাইছে তারা বোঝার জন্য যে কিভাবে মৃত্যুটা হয় দেখার জন্য। আল্লাহ বলেন, পাগলের দল, আমি কোথায় নিচ্ছি কি করে বুঝবে? যাতে আমি মালিক, আমি জানি। ওরা গ্লাস দিয়ে আটকে দিচ্ছে একটা মৃত্যু পথযাত্রী মানুষটাকে, আটকে ওরা ক্যামেরা ধরে বসে রয়েছে যে কি হয়, কিন্তু কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে দেখলো যে ওই যে গ্লাস গুলো আটকে দিচ্ছে, টাস টাস করে গ্লাস গুলো ফেটে গেছে, আপনি ওই লোকটা নিস্তেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ পাক আমার আপনার হায়াতের মালিক, মৃত্যুর মালিক। আল্লাহ পাক বলেন, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন তারা দুনিয়ার ভিতরে সন্দেহের মধ্যে পড়িয়া খেলাধুলার মধ্যে লিপ্ত আছে। বয়স হয়ে গেছে এখনো খেলা বাদ দেয় না, বয়স হয়ে গেছে এখনো আনন্দ বিনোদন বাদ দেয় না। আর এখন তো তোমার কবরে যাওয়ার সময় হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, 60 বয়স তোমার কোটায় পৌঁছে গেছো, এখন তো দুনিয়ার স্বাদ নেওয়ার সময় না, এখন তো কবরের দিকে যাওয়ার সময়, প্রস্তুতি নেওয়ার সময়। আল্লাহ পাক বলেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন তোমরা অপেক্ষা করো ওই দিনের জন্য যেদিন আসমানের মধ্যে দুখান মুবিন ধূম্রজাল সৃষ্টি হয়ে যাবে। অপেক্ষা করো ওই সময়ের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামতের কথা বলেছেন, 15টা কথা হাদিসের মধ্যে আসছে। আবার আরেকটা হাদিসের মধ্যে 4টা কথা বলা হয়েছে যে ইন্না মিন আশরাতিস সাআ ইউরফা'ল ইলমু। কিয়ামতের 1 নম্বর আলামত হইল যে ইলম উঠিয়া যাইবে। কি হবে? ইলম উঠিয়া যাইবে। ইলম থাকবে না দুনিয়াতে, ইলম উঠিয়া যাইবে। দেখেন কোরআন আছে ঘরে ঘরে, এই যে কোরআন আসতেছে কিন্তু পড়নেওয়ালা নাই। আল্লাহ নবীর সামনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে ইলম কেমনে উঠবে? আমরা কোরআন পড়তেছি, আমার বাচ্চাদেরকে আমরা কোরআন পড়াইতেছি, তাহলে কোরআন উঠবে কেমনে? আল্লাহ নবী বললেন, এ সাহাবী, আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম, তুমি তো দেখি একবারে কিছুই জানো না। কারণ দেখো, বনী ইসরাইলের মধ্যে কি তাওরাত ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু তাওরাতের আমল যখন তারা বন্ধ করিয়া দিয়েছে তখন তাওরাত আপনি উঠিয়া গেছে। আমার উম্মতের মধ্যে কোরআনের চর্চা ছাড়িয়া দিবে, কোরআনের আমল, কোরআনের মধ্যে যে বিধান দেওয়া আছে বিধান তারা পালন করবে না, এমনি মুসলমান থাকবে। হ্যাঁ, এমনি নামে মুসলমান, কালেমা মুসলমান থাকবে, কিন্তু কোরআনের যে বিধান আছে এই বিধানের কথা এখনই বলেন, দেখবেন এখনই আপনার বিরুদ্ধে অস্ট্রেলিয়া নামিয়া যাইব, আপনার বিরুদ্ধে ধরবে যে কোরআনের কথা বললি শেষ,
দেখেন কোরআন শরীফ আমাদের কাছে আছে, কিন্তু কোরআনের কোনো আইন আমাদের কাছে নাই, একটা আইনও নাই। শুধুমাত্র মসজিদের ভিতরে নামাজটা আমরা পড়ি, তাও কয়জন নামাজ সহি হয়ে গিয়া দেখেন নামাজ সহি হয় না, সূরা কেরাত সহি নেই। হ্যাঁ, ইসলামের কোন আইন, পর্দা বলেন, কুশিদা বলেন, হালাল হারাম বলেন, ভালো মন্দ বলেন, ব্যবসাতে তারা বলেন, বিবাহ সাথী বলেন, কোনটার মধ্যে কোরআনের কোনো কথা নেই, কোন আইন নেই। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারতাকিব ইয়াওমা তাহাতিস সামাউ বিদুখানিন মুবিন, ওই সময়ের জন্য অপেক্ষা করো যখন আসমানের মধ্যে তুফান, এই ধূম্রতা সৃষ্টি হয়ে যাবে। তিনটা বড় বড় আলামত হবে, একটা হলো ধূম্রতা, ধূম্র সৃষ্টিত হবে, দাজ্জাল বাইর হবে, আর দাব্বাতুল আদ বাইর হবে। দাব্বাতুল আদ এক ধরনের প্রাণী বাইর হবে, মানুষের মতো কথা বলবে তারা, দাব্বাতুল আদ। এরা সব ইয়াজুজ মাজুজের গোশত খাইবে, ইয়াজুজ মাজুজ বাইর হবে দুনিয়ার মধ্যে। এমনি ভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে, যেটা পূর্ব আকাশ থেকে উঠতেছে, পশ্চিম আকাশ থেকে উঠা শুরু করলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ধূম্রতা যখন শুরু হবে, মুমিনের নাকের মধ্যে সর্দি মতো মনে হবে সামান্য, ওই সর্দি লাগার কারণে সমস্ত জমিন থেকে মুমিনরা উঠিয়া যাইবে, একজন মুমিন আর থাকবে না দুনিয়াতে, একজন মুমিন থাকবে না। তখন এই ধূম্রতার কারণে সমস্ত কাফের মুশরিকের নাকে মুখে দিয়া এই ধূম্রতা ঢুকিয়া ধোঁয়া ঢুকার কারণে তারা ফুলিয়া সব ভাবিয়া সব মাটিতে পড়িয়া যাইবে। কিয়ামত কায়েম হওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবে, এদিকে ধূম্রতা সৃষ্টি হবে, এই দুইয়ের মাঝে সমস্ত দুনিয়ার সমস্ত প্রাণী প্রলয় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইযাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, প্রাণী খুব দিক বেদিক ছুটাছুটি করবে, এত জোরে সিংহের আওয়াজ হবে, কলিজা ফাটিয়া সব মারা যাইবে, অগ্নি 10 মাসের দৃষ্টি গর্ভ ছাড়িয়ে দিবে, সব আওয়াজ করতে করতে মারা যাইবে। এরপর আল্লাহ পাক আবার 40 বছর পরে সব শেষ হয়ে যাওয়ার পর আবার সিংহে ইসরাফিলের সামনে ফু দিলেন, দেওয়ার পর বেহেশতের ফু, সকল জমিন থেকে জমিন ফাটিয়ে এখন উঠিতে থাকবে। কুল্লুহুম আতি ইলার রহমানি ফারদা, একজন একজন করে তখন মাটি থেকে আল্লাহর কাছে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সকলের সামনে ফয়সালা বিচারা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজান কায়েম করবেন, এরকম ভাবে আল্লাহ পাক আসন কায়েম করে সকলের ফয়সালা করবেন। আল্লাহ পাক 6 ঘন্টার মধ্যে তামাম কায়নাতের সিদ্ধান্ত ফয়সালা দিয়ে দিবেন। ইমানদারদের এক মুহূর্তে ফয়সালা হবে, ইমানদাররা ডান দিকে যাও, আর বেঈমানেরা বাম দিকে যাও। সাথে সাথে বেঈমানদেরকে আর এদিকে আনা হবে না, কাফের সব জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। থাকবে ইমানদার, ইমানদারের মধ্যে গুনাহগার থাকবে, কবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে। এগুলির কারণে আল্লাহ পাক ভাগ ভাগ করিয়া হক বলে বাদ, হকুল্লাহ যারা নষ্ট করছে, হক বলে বাদ বান্দার হক যারা নষ্ট করছে, তাদের হক আদায় করে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন। এরপরে হকুল্লাহ, আল্লাহর হক যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ দেয় না, যাকাত দেয় না, এই সমস্ত লোকদেরকে দান খয়রাত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা রহমতের ছায়া তলে আল্লাহর রহমত গালে হয়ে যাবে। ঈমানের কারণে এদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আমার পশু পাখি যে একে অপরের উপর জুলুম করছে, যে আজকে মোরগরে ধোঁকা দিছে, ওই আরেকটা মোরগ যে আঘাত পাইছে তাকে বলে তুমি তাকে ঠোকর দাও, দেওয়ার পর তুমি মাটি হইয়া যাও। এইভাবে আল্লাহ পাক 6 ঘন্টার মধ্যে তামাম কায়নাতের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব নিকাশ নিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। এখন হিসাব নিকাশ তৈরি হইতেছে, যেই কবরে যায় সেখানে হিসাব নিকাশ ফলাফল তৈরি হয়। দেখেন আমাদের ছেলেরা যখন ম্যাট্রিক পরীক্ষা দেয় 3 মাস টিচাররা ফলাফল তৈরি করে, ফরওয়ার্ডিং দিয়ে রেজাল্ট জানায় দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করার পর এরকম সময়ের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা দিয়া কিভাবে আল্লাহ পাক করবেন তিনি জানেন, সব ফয়সালা দিয়া তিনি ফরওয়ার্ডিং করে হাসরের ময়দানে রেজাল্ট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া গুশান্নাস, মানুষকে ঢাকিয়ে ফেলবে আযাব, এই ধূম্রতা ঢাকিয়ে ফেলবে হাযা আযাবুল আলীম, এটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি।
রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তারা তখন বলবে, হে আল্লাহ আযাব সরায় নেন, আমরা ঈমান আনলাম। আল্লাহ বলবে, আন্না লাহুল যিকরা, এখন তুমি এখন তওবা করলে কি হবে, এখন তো তওবার কোনো দাম নাই। ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন, তোমাদের কাছে তো স্পষ্ট রাসূল আসছিল, তখন তো মানো নাই। এজন্য সময় থাকতে প্রস্তুতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই গানে করে বয়ান করতেছেন এখানে যে ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। তারা আমার নবীকে মাজনুন বলতো, পাগল বলতো আমার নবীকে। আল্লাহ পাক বলেন, ইন্না কাশিফুল আযাবে, আমি যখন আযাব সরিয়ে যাই, খুব কম লোকই আছে আমার দিকে ফিরে আসে, আবার দেশে হয়ে যায়। যত মুসিবত আসে বা দোয়া করে বুঝলেন আমার জন্য মুসিবত চলিয়া যায়, মুসিবত গেলে আবার আগের মতো চলতে থাকে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্না কাবলাহুম কাওমা ফিরআউন, আমি তোমাদের পূর্বে ফিরআউনের কওমকে পরীক্ষায় ফেলছিলাম। তারা আখিরাতকে অস্বীকার করছিল, তারা দুনিয়ার খেলকুদের মধ্যে লিপ্ত হয়েছিল। ফিরআউন এমন এক জালেম বাদশা ছিল দুনিয়াতে। আল্লাহ পাক ওই জালেম বাদশার কথাটা এখানে কেন আনলেন, এই কথাটা বলি আমি দোয়ার দিকে যাব, কারণ আজকে শেষ করতে পারবো না। এটা এত বড় সূরা, শেষ করতে 7 দিন লাগবে কমপক্ষে। সুবহানাল্লাহ। একটা একটা আয়াতও যদি পড়ি 7 দিন, আমি তর্জমা করতেও পারছি না, কারণ এত সময় অল্প। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত রাখছেন এগুলির মধ্যে। ফিরআউনের কথা এখানে আল্লাহ পাক উল্লেখ করছেন, কারণ হলো দুনিয়াতে সে ছিল 150 বছর বনী ইসরাঈলের উপরে সে রাজত্ব করছে। 150 বছর সে ক্ষমতা চালাইছে। সে মানুষকে মানুষ মনে করে, এবং ওই সময়ে কন্যা সন্তানদেরকে ভোগের জন্য জীবিত রাখছে, আর পুরুষ সন্তানদেরকে মারিয়ে দিত। ফিরআউন এত বড় জালেম ছিল, একদিন সকালবেলা সে 90,000 শিশুকে মারিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, পুরা দেশের ভিতরে। এরপরে বিকালবেলা 12,000 কিশোরের জবাই করে। সে স্বপ্নে দেখছে গণকেরা যে তার হাতে ক্ষমতা শেষ হয়ে যাবে, এমন একজন আসছে বনী ইসরাঈলের মধ্যে, তার হাতে তার ক্ষমতা শেষ হয়ে যাবে। ওই ক্ষমতা রাখার দাপটে ক্ষমতা রাখতো যেমনি হয় মাইলিয়া কুটিয়া, যত লোক আছে সমাজের দেশে সব মাইয়া হইল আমি ক্ষমতা রাখতে পারছে ফেরাউনে। এটা এই জমানার জন্য বাবা শিক্ষা দিয়ে দিছে যে এটা শিখো এখান থেকে, এটা রাখার জিনিস না। মালিক যখন তারে পছন্দ করবো তার হাতে এটা দিয়ে দিব, ঠিক কিনা? কি বলে ঠিক কিনা? এই জন্য ফেরাউনের আলোচনা আল্লাহ পাক আনছেন। কোরআন প্রত্যেক জমানার জন্য বাস্তব, কোরআন প্রত্যেক জমানার জন্য মুজিজা। এটা বুঝতে হবে, কোরআন থেকে শিক্ষা নিতে হবে। তো কোরআনে বলতেছে ফেরাউন তখন সে তার রাজ্য দখল করব এই আশঙ্কায় সে 90,000 শিশু মাইরে বাচ্চারা। এরপরে তার গোয়েন্দা লাগাই দিচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে গোয়েন্দা দেয়। কোন মায়ের যদি সন্তান হইতো খবর পাইছে যে আজকে তার বাড়িতে সন্তান হয়েছে, ওরা ওই সব লিস্ট ছিল গ্রামে গ্রামে, কোন বাড়িতে কয়টা মহিলা গর্ভবতী হয়েছে লিস্ট ছিল ফেরাউনের। যেই মহিলা বাচ্চা হইতো বাস ওইটাই বাচ্চাটা ধইরা নিয়ে ওই মহিলার সামনে, ফ্যামিলির সামনে ছুরি দিয়া বাদ দিয়া বাচ্চাটাকে 2 টুকরা করে ফালাই দিয়েছিল। এই শাস্তি বনী ইসরাঈলের মধ্যে চলছে, কারণ ফেরাউনের ভয় হইল যে কোন স্বপ্নের মধ্যে দেখছে যে একটা বাচ্চা আমার ক্ষমতা নিয়ে যাইব, এই আশঙ্কায় সে অগণিত মানুষ মেরে খালি এখন কাউকে আসতে দেয় না। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে ইউযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন কি করে? পুরুষদেরকে জবাই করিয়া দেয় আর কন্যাদেরকে জীবিত রাখে। তো এইটা তোমাদের জন্য একটা বালাউন আযীম, আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। এই পরীক্ষায় বনী ইসরাঈল ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ পাক যেই বনী ইসরাঈলের ঘরে মুসা আলাইহিস সালামকে পাঠাইছে, যেই বনী ইসরাঈলের ভয়ে ফেরাউন এত এত হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান, নিরপরাধ সন্তান জবা করছে, তার দিলের মধ্যে কাঁপে নাই, ওই বনী ইসরাঈলের ঘরেই আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পাঠিয়ে দেওয়ার পরে এখন মুসা আলাইহিস সালামের মা দেখতেছেন যে ডেইলি গোয়েন্দা আসতেছে, কখন যে মুসা নবীকে ধরে নিয়ে যাবে। আল্লাহ পাক বলে, আরে গোয়েন্দা এলে কি হইব, আমি তাহলে লালন পালন করবো, আমি না দেখবো, তোমাদের এত চিন্তা। ঠিকই মুসা আলাইহিস সালাম যখন আপনার মায়ের কোলে আসছেন, মা দুধ খাওয়ায়, অমনি লোকের আসছে
আসতে পরে মুসা আলাইহিস আম্মা কোথায় রাখবেন মুসা নবীকে, জায়গা তো নেই, আর কোথাও রাখলে তো ওরা তো সব জায়গা তন্ন তন্ন করে দেয়। এখন দেখে যার জায়গা নেই, আগুন আছে, ওই চুলার মধ্যে নিয়ে মুসা নবী ঢুকে দিচ্ছে। সুবহানাল্লাহ, মুসা নবী চুলার মধ্যে ঢুকে দেওয়ার পরে এখন চুলার মধ্যে মুসা নবী চুলা নিভা গেছে, উনি হাত পা নাড়াইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পুত্র, তিনি সেখানে হাত পা নাড়াইতেছে। এখন যখন গোয়েন্দা বিভাগ চলে গেছে, এখন তো মায়ের তো হাইরে আমার পোকাটা জ্বালাই দিছে, গিয়ে দেখে গিয়ে সে খেলতেছে আগুনের মধ্যে, তার কোনো কিছু হয় নাই। কারণ আগুনের হুকুম তো আল্লাহ পাক দিলে না চলবো, এতে চলতে পারে না, ভিতর থেকে বাইরে আবার আদর যত্ন করে রাখে। কিছুদিন যাওয়ার পর আমি ঘটনা খুব তাড়াতাড়ি বলতেছি, এরপরে আর রাখতে পারে না, আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইলহাম করলেন মুসা আলাইহিস সালাম আম্মার কাছে যে একটা সিন্ধুক আনো, আইনে এটাকে সমুদ্রে ভাসায় দাও, তোমার বাসায় এখন রাখার দরকার নেই, তাহলে রাখতে পারবো না, আমি রাখার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ব্যবস্থা করলেন, মুসা আলাইহিস সালামকে সমুদ্রে ভাসায় দেওয়া হলো। ফেরাউনের স্ত্রী সম্রাজ্ঞী আসিয়া আলাইহিস সালামের কোনো ছেলে মেয়ে তাদের বংশে নাই, 150 বছর রাজত্ব করছে, এগুলি নিঃসন্তান, আটকুড়া, কি বলে আটকুড়া আছে কিনা, আটকুড়া গুলি দুনিয়ার মধ্যে গন্ডগোল করে বেশি, যেগুলি ছেলে মেয়ে বেতাল, তালে বেতাল, স্বামী স্ত্রীর কোনো খবর নাই, এগুলি জুলুম করে বেশি, ঠিক না বেশি। তো এই সময় এখন ফেরাউন যে আটকুড়া, তো এইটা এখন জুলুম শুরু করছে। এখন আসিয়া আর ফেরাউন দুইটায় ছেলে মেয়ে নাই, তোরা বৈশা রয়েছে নদীর কিনারে, অবস্থান যাপন করে আর কি। তো আল্লাহ পাক বলতেছেন, মুসা আলাইহিস সালাম আম্মা তুমি তারে ভাসায় দাও নদীতে, আমি তারে পালনের ব্যবস্থা করতেছি। যে ভাসায় দিছে, পিছনে পিছনে মরিয়ম ওনার বোন, এই মরিয়ম ঈসা নবীর মা না, আরেক মরিয়ম, তিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি লগে লগে গেছে, যে দেখে যে এটা ওই ফেরাউনের ঘাটের মধ্যে গিয়ে দিচ্ছে। আল্লাহ পাক জিবরাইলকে বলেছে, জিবরাইল সাথে সাথে যাও, সাথে সাথে যাইয়া এর নিয়ে ফেরাউনের পায়ের কাছে নিয়ে উঠাও। তো ফেরাউনের পায়ের কাছে আস্তে 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 বাইশা, এখন আসিয়া বলতেছে যে যাবো না, কি হঠাৎ করে যে এখানে আসলো কেন, পানি যাইতেছে ওদিকে, যাওয়ার কথা ওদিকে, এটা উল্টে দিকে বাইশা আসলো কেন। তো ফেরাউন বলছে ঠিক আছে তাহলে দেখো, কুইলা দেখো, কি কুইলা দেখে ফুটফুটে বাচ্চা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা আমি তোমার জন্য ফেরাউনের দিলে তখন মায়া দিয়ে দিছি, মায়া না দিলে তখন ফেরাউন তোমার চুবাইয়া মারত। আমি ফেরাউন তার তীরের ভিতরে মায়া দিয়ে দিছি, ফেরাউন দেখা মাত্র তার মায়া লাগিয়ে গেছে। আরে গেছে রে, আমার ভয়ে রে বাচ্চাটা বাসায় দিছে রে, আমার ভয়ে বাসায় দিছে রে বাচ্চাটা রে। আসিয়া কইতেছে ফেরাউন যাবো না, তার মধ্যে মাতৃত্বের দরদ এসে গেছে, কারণ বাচ্চা নাই তো। কইতেছে যাবো না, আপনি যদি কিছু মনে না করেন, এই বাচ্চাটা আমরা পালি, হ্যাঁ সাপের বাচ্চা ঘরে রাখা যাবে না, এটা পারলে যদি আমার বড় হইয়া কিছু করলো, তাহলে কি বলেন, এটা ছোট বাচ্চা, এটা কোন এখন খুঁজুট আছে, ঠিক আছে রাখো, রাখো না তো গরম রাখছে, তাহলে বাচ্চাকে এখন বাচ্চারা এটা দুধ দেয়, আসিয়ার দুধ তো আর খায় না, সমস্ত বাড়ির যত দাস দাসী আছে সবের দুধ দেয়, কোনো দুধই আসি খায় না। এখন ওই যে মরিয়াম ওনার বোন, উনি এসে ঢুকছে বাড়িতে, ঢুকে দেখে খালি কান্দে বাচ্চা। তো বলতেছে সম্রাজ্ঞী এই বাচ্চা কার, আমি যেটা লালন পালন করার জন্য দিচ্ছি, কিন্তু এটা কোনো দুধ খায় না, কেউ কারো দুধ খায় না, খালি কান্দে। আমার কাছে একজন দাত্রী আছে, তালিকা এনে দিব, একটু দেখবেন, দেখো দেখো যদি হয় তো ভালোই হয়। লোকে গিয়ে তার মারে রেখে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছেন খবরদার, তুমি যে মুসার মা এটা প্রকাশ করবা না, তোমার কোলেই লালন পালন করবো, কিন্তু তুমি প্রকাশ করতে পারবা না। এখন মুসা আলাইহিস সালাম আম্মারে নিয়ে আসছে, আনার পরে যেই না দুধ দিচ্ছে বুকে, এখন তুই দুধ খেয়ে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। এখন তো ফেরাউনের স্ত্রী বলতেছে ঠিক আছে, তুমি এখন থেকে তাকে দুধ খাওয়াইবা, আর তোমার ফ্যামিলির যত খরচ লাগে সব আমরা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। মায়ের কোলে শিশু পালন করতে আমার তাকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে। আল্লাহ তার কি না করতে পারে। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ। ওই মালিক এখন আছে কি নাই, এখন আছে কি নাই, এই জন্য জুলুম আল্লাহ পাক পছন্দ করে। ওই ফেরাউনের ঘরে যখন বড় হয়েছে, একদিন ফেরাউন আদর করে, বাচ্চাটা বড় হয়েছে তো বলে দিচ্ছে তুমি তো পয়গাম্বর, ছোট হইলেও পয়গাম্বর, পয়গাম্বর করে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তি দিতে পারে, কিন্তু ছোট থাকতেই সে পয়গাম্বর। তো মুসা আলাইহিস সালাম
কিন্তু ছোট তো ফেরাউন কোলে নিচ্ছে, দাঁড়িয়ে আছে দেখছি তখন, কারণ এখন তো মুসলমানই দাঁড়িয়ে রাখতে চায় না, তখন কাফের ফেরাউন দাঁড়িয়ে রাখে। হায় 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 হায়, মুসলমান আল্লাহর কাছে কি জবাব? ফেরাউনের দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে নিয়ে আদর করতে গেছে, পরে এমন এক থাপ্পড় দিছে ফেরাউনের গালে, এটা গাল বের হয়ে গেছে, এক থাপ্পড় খেয়ে গাল বাঁকা। তো গাল বাঁকা হয়েছে বলতে সে ভয় নেই, সব বলা গেছে তো ইসেরে আমার খাইব, এত জোরে সে থাপ্পড়টা দিল কেন? এই বাস এটার পিঠে আসছে, ঠিক পেরে শেষ করবে। এখন আসিয়া বলতেছে আপনি কি বলেন, ছোট্ট বাচ্চা কোলে, এই বাচ্চাটি কিছু বোঝে না? না বুঝে সে যে থাপ্পড় দিতে আমার তো গাল দুল টাকা হয়ে গেছে, নির্ঘাত সে আমাকে মারবে, এটা রাখা যাবে না। পরীক্ষা করেন সঠিক না কোন দিকে গেছে, পরীক্ষা করবেন না, পরীক্ষা করো। কি করতে হবে? আগুন আনো আর স্বর্ণ আনো, যাও সামনে দেখো কোনটা করে। যদি সে আগুনে হাত দেয় তাহলে বুঝবো এখনো তার বুঝ হয় নাই, আর যদি স্বর্ণের মধ্যে হাত দেয় তাহলে আগুন বুঝ হয়ে গেছে। আল্লাহ পাক কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও আমার মুসার কাছে, কারণ সে তো স্বর্ণ ধরে ফেলবে, সে তো নবী, তার তো হুঁশ আছে। তো ফেরাউনের সামনে স্বর্ণ ধরা যাবে না, তার আগুন ধরা। তাড়াতাড়ি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ইসলামকে পাঠাইছেন। জিবরাইল ইসলাম মুসা আলাইহিস সালামের হাতটাকে আগুনের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কয়লা। এই জন্য মুসা নদীর জিহ্বা পুড়িয়া তোলা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য সূরা তোহার মধ্যে আল্লাহ পাক মুসা নবীর জন্য দোয়া নাযিল করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া যখন নাযিল করলেন মুসা নবী তোলা, কিন্তু তাওরাত যখন পড়তেন তখন জবাবে বাজতো না, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পরীক্ষায় কামিয়াব। ফেরাউন বলতে যে না সে ক্ষতি করবে না, সে বড় হয়ে গেল, তার বাড়িতে বড় হয়েছে মুসা নবী। এরপরে অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। মুসা আলাইহিস সালাম তার বাড়ি থেকে বিদায় হয়ে গেলেন একটা কারণে, সেটা এখন বলা যাবে না। আল্লাহ পাক যদি কখনো হায়াতে বাঁচায় তখন সে বলবো। এরপরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে, সেখানে যে তিনি 12 বছর তার বাড়িতে রইলেন। সেখান থেকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে আবার ফেরাউনের কাছে পাঠাইলেন, সুবহানাল্লাহ। এদিকে তো ফেরাউন 150 বছর কেটে গেছে, 150 বছর বনী ইসরাঈলের জুলুম করছে। এই অবস্থায় বনী ইসরাঈলের ধৈর্য ধারণ করছে, কারণ ধৈর্য যত সন্তান মারিয়া ফেলছে, মানুষের প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, গুম করছে, আছে নাকি? করে না? আছে কিনা? এখন সব জমানায় এগুলি আছে। এই জন্য এই সমস্ত অন্যায় যখন করছে, করার পরে পাপ যখন বাড়তি হয়ে গেছে, এখন ফেরাউনের আল্লাহ পাক করার সময় হয়েছে। 150 বছর কাটিয়ে গেছে, মুসা নবী দোয়া করার 40 বছর পরে ফেরাউনের উপর আযাব আসছে। ফেরাউন এখন মুসলমানদেরকে এই জমানায়ও মুসলমানদেরকে আপনার অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক অবশ্যই ইসলামের বিজয় দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওই ফেরাউন তখন ফেরাউনের কাছে যে মুসা নবী বলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল। কারণ তুমি না আমার বাড়িতে ছিলা, আমার বাড়ি থেকে পলায় গেছো, এখন আবার তুমি বিশ্বস্ত রাসূলিলা কেমনে? দুষ্ট তো, দুষ্ট লোক কিন্তু ভালো মানুষের স্বীকার করতে চায় না, তো কোনো না কোনো ভাবে তাদের রেকর্ড খাওয়াইব, টেস্ট খাওয়াইব। দেখবেন দুষ্ট লোকের কাছে আপনি কোরআন কিতাব নিয়ে যান, আমাদের চলুন আমি এই কদিন আগে টাকা পয়সা দিলাম চলার জন্য, এই করছি সেই করছি, বইয়ে মানে তারে নামাইব, তারে মানে কথাটা তার ভালো কথা বলছে শোন, ভালো কথা শুনবো না, তারে কিভাবে কাছে এসে বইটা তালে থাকে। তো ফেরাউন ধরছে মুসা নবী, তুমি না আমার বাড়িতে ছিলা, তুমি আমার বাড়ি থেকে পলায় গেছো, এখন আমার নবী হইলে কেমনে? আল্লাহ পাক বলেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমার কাছে আপনার বিশ্বস্ত রাসূল হিসেবে আসছি। আল্লাহ তাআলা আলাল্লাহ, আল্লাহর উপরে তুমি ক্ষমতা দেখাইও না। ইন্নী আতিকুম বিসুলতানিন মুবিন, আমি তোমার কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসছি। কারণ নবুয়তের নিদর্শন অনেক মজবুত নিদর্শন, তুমি যত পাওয়ারই দেখাও কোনো পাওয়ার খাটবে না। আমি নবীর কাছে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা দেখবা তত পাওয়ার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমার সাথে বনী ইসরাঈলকে দিয়ে দাও। এই অনেক ঘটনা, অনেক পরীক্ষা হয়েছে, এগুলো একদিনে আলোচনার বিষয় না, তাফসীর 3 দিন হইলে তখন ধারাবাহিক ভাবে শোনা যায়। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম তুমি বনী ইসরাঈলকে নিয়ে বাইরে হয়ে যাও। আল্লাহ পাক বললেন বাইরে হয়ে যাও, তুমি তাদের ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ফাসরিফ ইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, রাতের গভীরে তোমরা চলে যাও বাইরে হইয়া, কেনানের দিকে চলে যাও, পশ্চিম তীর গাজা রামাল্লাহ এখন যেটা আছে ইহুদিরা দখল করছে,
ওই এলাকায় চলে যাও। মুসা আলাইহিস সালাম ইসরাঈলকে নিয়ে যখন রওনা হইলেন, সামনে নীল নদী কিভাবে পার হবেন, লাঠি মারলেন, নদীর ভিতরে রাস্তা হয়ে গেল, মুসা নবী ওই পার চলিয়া গেলেন। ফেরাউন চিন্তা করলো সর্বনাশ, এতদিন যেগুলির মারছি ধরছি এগুলির এমনি ছেড়ে দিব, এগুলি নিয়ে পানি চুবে আমার, এগুলি কই যাইব, বাদে মাইনার মতো করে কই যাবি তোরা, পানিতে মারবো। এরপরে এরা সব হয়ে গেছে সব একসাথে। এরপরে ফেরাউন পিছিয়ে পিছিয়ে দৌড়েছে, দৌড়ে যখন নদীর কিনারে গেছে, যাওয়ার পরে দেখে বিশাল ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, এত বড় রাস্তা, কত বড় জাদুঘর দেখছো, পানির মধ্যে রাস্তা মানে ওই পার গেছে, চল আমরা যাই ওই পার যাওয়া করে তুলা করবো। যেই পানির মধ্যে গেছে আল্লাহ পাক বলেন, এ পানি এখন মিললে যা, এখন আর তোমার দাঁড়ায় থাকার সময় না। যেই মিলছে একসাথে 6 লক্ষ ফেরাউন আর তার দল বলে কি হয়ে গেছে, শরীর সমাজে হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তার জালেমকে জমিনে এইভাবে ধ্বংস করেন। যুগে যুগে বংশ সহ, গোষ্ঠী সহ, জাতি সহ আল্লাহ পাক জালেমকে মিটিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? এই জন্য এই শিক্ষা আমাদের জন্য যে দুনিয়ার মধ্যে বহু জুলুম হবে, আল্লাহ যেন জুলুম থেকে আমাদেরকে বাঁচান, বলেন আমিন। এবং ইসলামের মুসলমানের উপরে আজকে সারা দুনিয়াতে বড় জুলুম নির্যাতন হচ্ছে। আজকে মুসলমানদেরকে দেখলেই কয় সন্ত্রাসী, মুসলমানকে দেখলেই কয় জঙ্গি, মুসলমানের দেখলেই কয় এইটা ওটা টেরোরিস্ট বইয়া সারা দুনিয়াতে মুসলমানদেরকে আজকে কাফের মুশরিকের এক হয়ে গেছে। ওই দিন বেশি দূরে নয়, এই কাফের মুশরিক মুসলমানরা যদি কোরআনের আলোকে এক হইয়া থাকে, এক দৃষ্টিতে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা মতো চলে, তাইলে এই সমস্ত কাফের মুশরিক 7 সমুদ্র 13 নদী ওই পার চলে আসবে, ঠিক না? এই জন্য আল্লাহ পাকের সাহায্য আমরা চাই। আসেন আমি এখন আপনাদেরকে নিয়ে একটু মুনাজাত করবো এখনই ইনশাআল্লাহ। তো হাজিরিন, এই যেটা কথা আলোচনা করতেছিলাম, সামনে আল্লাহ পাক বলছেন এই যে ফেরাউন 6 লক্ষ সৈন্য সহ মারা গেছে, আসমান জমিন তার জন্য কাঁদে নাই, আসমান জমিন তার জন্য কাঁদে নাই। কারণ যারা আল্লাহর লোক না, তাদের লিগে জমিন আসমান ক্রন্দন করে না। কিন্তু কোন আল্লাহ ওয়ালা লোক মারা যায়, জমিনের উপরে যারা সেজদা করছে মসজিদে, ওরা যদি মারা যায় ওই সেজদার জায়গা আল্লাহর কাছে কাঁদতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দারে তুমি উঠে নিয়ে, হ্যাঁ, এজন্য যারা আল্লাহ ওয়ালা লোক তারা মারা গেলে আসমান জমিন কাঁদে, আর নাফরমানগুলি মরলে জমিন কাঁদে না, আল্লাহ পাক বলছেন। এরপরে জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওইটা আলোচনাই মূলত আসল উদ্দেশ্য ছিল, কিন্তু সময় তো কুলায় নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কোনো সময় তৌফিক দেয় আপনাদের সামনে কোরআনে কারীমে এই কথাগুলো বলবো। আসল উদ্দেশ্য হলো আমরা আল্লাহ তার রাসূলের অনুগত হওয়া, কি বলে, ঠিক কিনা? এই কথাই আসলে আজকে ওয়াজ নসিহত, নামাজ, রোজা, হজ, যাকাত সকলেই আমরা ধর্মীয় জিনিস জানি, কিন্তু কোরআনের সামনে বসলে একটা অনুপ্রেরণা আমাদের সৃষ্টি হলো যে আমরা কোরআনের পথে থাকতে হবে, ধৈর্যের পথে থাকতে হবে, ঈমানের পথে থাকতে হবে, ইসলামের পথে থাকতে হবে। এবং এই মাদ্রাসাগুলো যদি আমরা টিকিয়ে রাখি তাহলে ইসলাম থাকবে, মসজিদ টিকিয়ে রাখি ইসলাম থাকবে। এগুলো শেয়ার কাফের মুশরিকগুলো মিটানোর জন্য চেষ্টা করতেছে, মাদ্রাসা ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমাদের কর্তব্য হবে না, আমাদের সবকিছুর বিনিময় হলো এই সমস্ত হেফজখানা, দ্বীনি মাদ্রাসা, মাদ্রাসা, ইমাম, আলেম, উলামা, এদেরকে টিকিয়ে রাখবো। এরা থাকলে আমরা থাকতে পারবো, অস্তিত্ব থাকবে, জাতি থাকবে, জাতি থাকবে না। এখন যেভাবে জাতি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, কেউ শুরু করছে 21 চেতনা নিয়ে, কেউ এটার চেতনা নিয়ে, ওইটা একটা চেতনা নিয়ে। এই এত চেতনা যদি এই জাতির মধ্যে ঢুকে তাহলে এই জাতির আসল কি জাত এটা থাকবে না, কি বুঝে আসছে? এই জন্য এক জাত, আমরা ইসলাম মুসলিম জাতি, এটা ধরে আমরা চলবো। কি রাজি আছে তো ইনশাআল্লাহ? করে দিও কাউসার পিলাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু محمد صلى الله عليه ذرا चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह, मुझे तुम दीदार अपना दिखाओ या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमईन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम
وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر وارحم وأنت خير الراحمين আল্লাহ পাক এই মাদ্রাসা ময়দানে এই বেড়া আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ময়দানে তাফসীর মাহফিল হলো সন্ধ্যা থেকে আল্লাহ এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে সবকিছুকে দয়া করে আপনি কবুল করে নেন আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দেন আগামী বছর যখন এই মাহফিল হবে অনেকেই দুনিয়াতে থাকবেন আল্লাহ সকলকে বেগুনাহ মাসুম করিয়া দেন আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দেন যাদের মা বাপ অন্ধকার কবরবাসী হয়ে আছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে মাফ করে দেন সকলকে বাইতুল্লাহর হজ জিয়ারত নসিব করেন নবীজির জিয়ারতে মদিনা আপনি মঞ্জুর করেন রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে মাফ করে দেন যা সওয়াব মঞ্জুর করেছেন হাদিয়াটুকু সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছে দেন तमाम साहबाए किराम ताबीन ताबीन उलमा मुतaqaddim मुताखिরিন মুরহাবাত মুহাদ্দিসিন মুফাসসিরিন সকলের রুহের সওয়াব পৌঁছে দেন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কেশু আকরাবা বাজার যেখানে কবরে তাদের রুহের সওয়াব পৌঁছে দেন আল্লাহ এই মাদ্রাসা যারা কায়েম করেছে শুরু থেকে আমার সেক্রেটারি সাহেবের আব্বা ওনার ভগ্নিপতি আল্লাহ যদি সাহেবগণ আল্লাহ এবং যত এলাকাবাসী এই মাদ্রাসা মসজিদ দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠান তারা করাইছে আজ কবরে আপনি সকলের রুহের সওয়াব পৌঁছে সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন যারা এখন আছে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব সহ আল্লাহ আপনি সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন নেক হায়াত দান করেন ঈমানি মৃত্যু নসিব করবেন খাতিমা বিল খায়র করবেন আল্লাহ তাআলা দান খয়রাত আজকে করলেন মা বাবার জন্য দোয়া আছে মুরব্বিদের জন্য দোয়া আছে দাদা দাদি নানা নানিদের জন্য দোয়া আছে সকলের রুহের সওয়াব পৌঁছে দেন এই মাদ্রাসাটা নাকি কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন হাবিব সাহেব হুজুরকে কবুল করেন ছাত্রগুলোকে কবুল করে নেন তারা চরিত্রের জন্য হেফজ করতে পারে কবুল করেন এই আল্লাহ যাদের মাথায় আমরা পাগড়ি পরে দিলাম হাসরের ময়দানে যখন আপনি হাজির করলেন আল্লাহ কোরআনের ইজ্জতের এই মজলিসকে অস্বীকার করে আমাদের কোনাজাতের ফয়সালা করে দিলেন আল্লাহ আমরা গুনাহগার কোন অবস্থা আমাদের ফিতনার জমানায় প্রেরিত হয়েছে আল্লাহ আপনি জওয়ানদেরকে হেদায়েত দান করেন আমার মা বোনরা পর্দার থেকে মাইকে আওয়াজ শুনে মুখ আল্লাহ ওয়াদে শরীক হয়েছে আল্লাহ আবেদা জাকিরা সালেহা কারিতা হিসাবে তাদেরকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ মুসাফির মানুষ আগামী 5 তারিখে মক্কার উদ্দেশ্যে রওনা হবো আল্লাহ আল্লাহ আমি সকলের জন্য দোয়া করে যাই প্রত্যেকের ব্যবসার তিজারতের মধ্যে খায়রে বরকত দেন আল্লাহ চাকরি বাকরিকে পদোন্নতি সম্মান দেন আল্লাহ ছেলে মেয়েদেরকে অনুগত বানায় দেন লেখাপড়ায় তারাকে উন্নতি দেন আল্লাহ মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দেন আয় আল্লাহ মানুষ দুশমন জিন দুশমন থেকে রক্ষা করেন ছেলে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে শাদীর ব্যবস্থা করুন ছেলে মেয়ে হয় না নেক আওলাদ দান করুন সংসার জীবন শান্তি করুন আয় আল্লাহ প্রত্যেকের নেক বাসনা কবুল করে নেন আমাদের দেশের জন্য শান্তির ফয়সালা করেন আয় আল্লাহ মাজলুমদের হামি এবং নাসির আপনি হয়ে যান মাজলুমদের হামি এবং নাসির আপনি হয়ে যান আল্লাহ আমাদের দেশে ঈমান ইজ্জত নিয়ে যেন আমরা থাকতে পারি এই পরিবেশ আপনি কায়েম রাখুন আইমায়ে মাসাজিদ উলামায়ে কেরাম দ্বীনি মাদারিস মাসাজিদ খানকা আল্লাহ এগুলোকে আপনি কায়েম রাখুন রব্বুল আলামিন ইসলাম থাকলে আমরা থাকবো মসজিদ মাদ্রাসা থাকলে আমরা থাকবো আল্লাহ আমাদের জন্য আপনি এগুলোকে কায়েম রাখেন অনাগত ভবিষ্যতের জন্য আপনি কায়েম রাখেন আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদের সমস্ত দোয়া এবং এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين فحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله